তো ব্রেকেট পয়েন্ট করার জন্য কি করতে হবে, এই কমান্ডটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে, ব্রেকেট পয়েন্ট। এটাতে ক্লিক করবেন, আর তারপরে যে অবজেক্টটাকে ব্রেক করতে চান সেই অবজেক্টকে সিলেক্ট করতে হবে। যেখানে বলছে সিলেক্ট অবজেক্ট, ব্রেক পয়েন্ট সিলেক্ট অবজেক্ট, কাকে ব্রেক করতে চাই। এরপর কি বলছে, স্পেসিফাই ব্রেক পয়েন্ট, কোন পয়েন্ট আপনি ব্রেক করতে চান। আমি বলছি এই লাইনটা যেখানে এসে মিলছে এখানে স্ন্যাপ করে ক্লিক করব, ঠিক আছে। এখন দেখবেন এটা একটা অবজেক্ট ঠিক আছে, এটা একটা অবজেক্ট ঠিক আছে, ঠিক আছে। আর আপনি যেটা বলছেন আপনার কমান্ড লাইনটা নাই, তাই না, সীমানের কি কমান্ড লাইন নাই। কমান্ড লাইনের আনার জন্য আমরা বলছিলাম কি, এটা শর্টকাট হচ্ছে, কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+9, কন্ট্রোল চেপে 9 চাপলে কি আসবে, আমাদের কমান্ড লাইনটা আসবে। আর যদি Ctrl+9টা যদি মনে না থাকে এটা কমান্ড লাইন, তাহলে বলছিলাম কোথায় আসছে, যে ভিউ ট্যাবে আসা, হোম ইনসার্ট এখানে এসে এই অপশনটা হচ্ছে আমাদের কমান্ড লাইনের অপশন, ঠিক আছে। Ctrl+9 অথবা আপনি ভিউ ট্যাব থেকে এখানে এসে এটাকে অন অফ করলে কমান্ড লাইন আসবে, যাবে, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে কিনা? কন্ট্রোল চেপে ধরে 9 চাপলে এটা হচ্ছে কমান্ড লাইন অন অফ এর শর্টকাট আর কি, কিবোর্ড শর্টকাট, ওকে। আর আপনি যদি বলেন যে আমি কমান্ডের মাধ্যমে করবো, তখন কমান্ড লাইন লিখতে হবে, COMM লিখলে যে কমান্ড লাইন আসবে শব্দটা। কমান্ড লাইন ক্লিক করলে আসবে, কমান্ড লাইন হাইড হইলে হাইড হয়ে যাবে, COMM লিখলে কমান্ড লাইনে ক্লিক করলে কমান্ড লাইন আসবে, ঠিক আছে। এটা মনে থাকতে হবে যে কমান্ড লাইন, ঠিক আছে। আচ্ছা, ফিলেটের ক্ষেত্রে এফ লিখে এন্টার করে আপনি বলছেন, আমরা যদি এখানে আমি এটাকে একটু দূরে দেখাই, এফ লিখে এন্টার করে আমি যদি ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট করে আমার কিন্তু বৃত্তচাপ আসতেছে, তাই না। বৃত্তচাপ কখন আসবে, যখন রেডিয়াস দেওয়া থাকবে। আমি কিন্তু এই যে ক্লাসটাতে একটু বলছিলাম, এই যে রেডিয়াস, ফিলেট মানে কি, একটা বৃত্তচাপের একটা রেডিয়াস থাকবে, যখন রেডিয়াস দেওয়া থাকবে। যেমন আমার এখানে রেডিয়াস আগে থেকে 5 দেয়া আছে, ঠিক আছে, 5 ফিট দেয়া আছে। এখন রেডিয়াস যদি ডিফল্ট অবস্থায় রেডিয়াস কিন্তু কত থাকে, 0 দেয়া থাকে অটোকেলে, ডিফল্ট অবস্থায় রেডিয়াসটা কত, 0 দেয়া থাকে, ঠিক আছে। এই কারণে এখন যদি আমি কি করি, ফিলেট করি, এফ এন্টার, এটা আর এটা যে কি হচ্ছে, কর্নার সৃষ্টি হয়ে যাচ্ছে, তখন আর শিফট চাপতে হচ্ছে না, ঠিক আছে। আমরা গত ক্লাসে বলছিলাম কর্নার ক্রিয়েট করার জন্য কি করতে হয়, শিফট চেপে তারপর সেকেন্ড অবজেক্ট করতে হয়। এটা কখন করতে হয়, যদি যখন দেখেন যে রেডিয়াস আপনার 0 আছে, তাহলে আপনি এখানে শিফট না চাপলেও কি সে কর্নারই ক্রিয়েট করবে, ঠিক আছে। কিন্তু যদি রেডিয়াস দেওয়া থাকতো, রেডিয়াস দেওয়া আছে সাপোজ 5 ইঞ্চি, 5 ফিট দিলাম, ওকে, একটু বড় করে দিচ্ছি। এখন আমি যদি রেডিয়াস, আমি যদি শিফট না চাপি তাহলে কি হবে, সে বৃত্তচাপ তৈরি করে ফেলবে। তো সেক্ষেত্রে আমি আর রেডিয়াস 0 করবো না, কি করবো, জাস্ট কিবোর্ডে শিফট চেপে দেবো, তাহলে সে কি কর্নার ক্রিয়েট করবে। এটা আমাদের মেইন ইয়ে ছিল। তো রিলেটেড কাজ হচ্ছে বৃত্তচাপ তৈরি করা। তো এটাকে আমরা জাস্ট কর্নার ক্রিয়েট করার যে কাজে লাগাতে পারি, একটা হচ্ছে রেডিয়াসকে 0 করে দিয়ে, আর একটা হচ্ছে কিবোর্ডকে শিফট চেপে ধরে। তো আমাদের আমরা 0 করবো, আর লিখে এন্টার করবো, রেডিয়াস 0 দিব, আবার কি করবো, এত কষ্ট না করে আমরা কি করি, কর্নার সৃষ্টি করার সময় আমি এটাই বলছিলাম যে কি করবেন, শিফট চেপে ধরবেন। তাহলে শিফট চেপে ধরে আপনি দুইটা অবজেক্ট সিলেক্ট করলে সে কর্নার ক্রিয়েট করবে, ওকে, ক্লিয়ার। আর কারো কোনো প্রবলেম আছে কিনা? আমরা তাহলে লেয়ার ক্রিয়েট করা, এখানে লেয়ার ডিফল্ট অবস্থায় দেখেন, এখানে যদি আমরা ক্লিক করি, আমার লেয়ার আছে কয়টা, অনলি একটা লেয়ার থাকে। লেয়ারটা অটো করে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই লেয়ার দিয়ে আমরা অবজেক্ট গুলাকে বিভিন্ন ধরনের কালার দিব, বিভিন্ন ধরনের এডিট করার জন্য আলাদা 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 করে রাখতে পারবো, ঠিক আছে। তো লেয়ার অনুযায়ী আমরা কাজ করে থাকি। আমি যদি একটা প্রজেক্টের এখানে দেখাই, সাপোজ এটা একটা প্রজেক্টের আমি নিলাম, দেখেন যে করছে এই প্রজেক্টটাতে, এই প্রজেক্টের এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলা লেয়ার আছে, ঠিক আছে। তাহলে অনেকগুলা লেয়ার, এর থেকে আরো বেশিও থাকতে পারে, এখানে সে যতটুকু কাজ করছে সেই অনুযায়ী আসছে আর কি, ওকে। যেমন কি বিভিন্ন কালারও দেখতে পাচ্ছি, তাই না। একটা যদি আমরা খেয়াল করি, প্রথম হচ্ছে আমাদের যে ওয়াল, এই যে ওয়ালের লাইন এগুলা যদি খেয়াল ক্লিক করে দেখেন, আমার এখানে কি নাম আসছে, ওয়াল নাম আসছে। তার মানে সে এই ওয়াল লাইন গুলাকে ওয়াল নামক লেয়ারে রাখছে, এবং এটার কালার সাদা, সেজন্য এখানে সাদা আসছে, ঠিক আছে। আবার এগুলো হচ্ছে ফার্নিচার, ফার্নিচার গুলাকে সে কোথায় রাখছে, আমি যদি ক্লিক করে FUR নামের একটা কি লেয়ার ক্রিয়েট করছে, আমরা ফার্নিচারও লিখতে পারবো, তাই না। সে সংক্ষেপে লিখছে আর কি। এবং এটার কালারটা কোথেকে আসছে, ওই লেয়ারের কালারটা এখানে আসছে, ঠিক আছে। আবার আমি যদি বলি এখানে ডোর, এই যে ডোর, এই ডোর, সে ডোরের জন্য একটা লেয়ার ক্রিয়েট করছে, ওই লেয়ারের কালারটাও দিছে। এরকম করে আমরা যখন ট্যাক্স লিখবো, ট্যাক্সের জন্য একটা লেয়ার আছে,
তাহলে প্রত্যেকটা অবজেক্টকে একটা একটা অবজেক্ট না, এগুলা কি করবো ক্যাটাগরি ওয়াইজ। আমি যখন কোন ড্রয়িং করবো আমরা, যেমন সকল এই ফ্লোর প্ল্যানের মধ্যে সকল ওয়ালকে আর ওয়াল লাইনকে আমরা ওই ওয়াল লেয়ারে রাখবো, ঠিক আছে। যেমন আমি যদি ক্লিক করি এখানে ওয়াল লেয়ারে আছে, ওকে। এবং এটার সুবিধাটা কি, আমি যদি কোনো কারণে চাই এখানে আমার যে ট্যাক্স অনেকগুলো ট্যাক্স দেখা যাচ্ছে না, হ্যাঁ আমি চাচ্ছি এখন আমার ট্যাক্স গুলো এখন না রেখে আমি প্রিন্ট দিতে, আমি আমার প্ল্যানটা প্রিন্ট দিতে চাই কিন্তু এই ট্যাক্স গুলো রাখতে চাচ্ছি না। তখন আমি একটা একটা করে রিমুভ না করে এগুলো যদি একটা লেয়ারে থাকে তখন আমরা ওই লেয়ারটাকে অফ করে দিলে কি হয়ে যাবে, যেমন এখানে লেয়ার অফ করার অপশন আছে, আর আমরা দেখবো আর কি যে আমি এই অফে ক্লিক করলাম, এই যে কোনো একটা ট্যাক্সের উপর ক্লিক করলাম, সব ট্যাক্স আমার কে গেছে অফ হয়ে। শুধু এখান থেকে না, পুরা ড্রয়িং থেকে সকল ট্যাক্স চলে গেছে, তাই না। কেন গেছে, কারণ ওই ট্যাক্স গুলা একটা লেয়ারে আছে, একটা মাত্র অবজেক্টের লেয়ারে আছে, এই ট্যাক্সটা কিন্তু ওই লেয়ারে নাই, দেখে যায় না, ঠিক আছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন এগুলা কোন লেয়ার আছে, অন্য একটা লেয়ারে রাখছে, সে জিরো লেয়ারে রাখছে, সেজন্য সে যায় না, ঠিক আছে। কি বুঝবেন আস্তে আস্তে, আগে এতটুকু বুঝছেন কিনা যে আমরা এখানে লেয়ার জিনিসটা কি, এটা একটু ডিফাইন করতে হলে আমরা বলতে পারি পেজ, আলাদা আলাদা পেজ বলতে পারি। সাপোজ আমরা এরকম অনেকগুলা অবজেক্ট আছে এখানে, ওয়াল আঁকছিলাম আমরা, তাই না। তারপর দরজা বসাবো, জানালা বসাবো, ফার্নিচার বসাবো, তারপরে স্যানিটারি আইটেম গুলা বসাবো, তারপর ট্যাক্স লিখবো, এগুলা আলাদা আলাদা অবজেক্ট হিসেবে করলাম, ক্যাটাগরি। এখন এগুলাকে আলাদা আলাদা পেজে আমি লিখলাম, ঠিক আছে। এগুলা ট্রেসিং পেপারের মতো কাজ করে আর কি। ট্রেসিং পেপার যদি দেখে থাকেন, যে ট্রেসিং পেপার যদি দেখেন, ট্রেসিং পেপার আগে ড্রয়িং গুলা ট্রেসিং পেপারে করতে, এরকম ট্রেসিং পেপার গুলা কি 100 পেজ, ঠিক আছে। এখন আপনি 100টা পেজ একটার উপর একটা রাখছেন, ঠিক আছে। 100 নাম্বার পেজে যা লিখছেন এটা উপর থেকে কি দেখা যেত। ট্রেসিং পেপার গুলা এরকম 100 পেজ ছিল আর কি। তো তখন এই ড্রয়িং গুলাকে এভাবে করা হইতো যে একটা আমি ট্রেসিং পেপার রাখছি, অন্যটা অন্য ট্রেসিং পেপার রাখছি, কোন একটা আমার দরকার নেই, ট্রেসিং পেপারটা বের করে ফেললাম। তাহলে লেয়ারটাও ঠিক সেম এভাবে কাজ করবে। আমরা প্রথম টার্গেট হচ্ছে আমরা অবজেক্ট গুলাকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে করে ড্রয়িং করব, ঠিক আছে। এবং আলাদা আলাদা আবার কালারও দিতে চাই, ঠিক আছে। আবার কখনো যদি আমার এডিট করতে হয় বা আমার কখনো যদি কোনো একটা জিনিস সেখান থেকে অফ করে দিতে হয়, আমরা ডিলিট করবো না, সেটা লেয়ারটা অফ করে দিলে সে কি হয়ে যাবে, ইনভিজিবল হয়ে যাবে, ডিলিট হবে না। আমার ট্যাক্স গুলা কি ডিলিট হয়ে গেছে না, আমি যখন এই যে এখানে ক্লিক করবো অনে, তখন আবার ট্যাক্স গুলা চলে আসবে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি আমার এখন ফার্নিচার গুলার এখানে দরকার নাই, আমি ফার্নিচার ছাড়া প্রিন্ট দিতে চাইবো, তখন এই যে অফে ক্লিক করলাম, এই ফার্নিচার যে কোনো একটা অবজেক্টের উপর ক্লিক করলাম, ঠিক আছে। দেন আমার সব ফার্নিচার কি গেছে। তো অ্যাকচুয়ালি এটা কি হয়ে যায় না, ডিলিট হয় না, এটা হচ্ছে কি ওই ট্রেসিং পেপারটা আমরা কি করে ফেলছি এক ক্ষেত্রে বের করে ফেলছি, এখানে বলে লেয়ারটাকে অফ করে দিছে। দেখবেন আমি যখন এখানে আসবো, এই যে FUR এর এই লাইটটা কি হয়ে গেছে, অফ হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি লাইটটা ক্লিক করি অন হবে, আবার আসছে, ঠিক আছে। তো অনেক প্রসেস আছে আর কি। তো আমরা এই যে লেয়ার ক্রিয়েট করবো, দেখেন ডোরের জন্য লেয়ার ক্রিয়েট করছে, ড্রেসের জন্য, ফিক্সারের জন্য, তারপর ফার্নিচারের জন্য কয়েকটা লেয়ার ক্রিয়েট করা আছে, গ্লাসের জন্য, তারপর গ্রিন এন্ড গার্ডেনের জন্য একটা লেয়ার ক্রিয়েট করছে আমরা, হ্যাটস এর জন্য। প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ কি করা হয়েছে, লেয়ার ক্রিয়েট করে আমরা কাজ করব। যত বেশি লেয়ার মেনটেন করে কাজ করবেন তত বেশি কি আপনি ইফেক্টিভলি এগুলাকে এডিট করতে পারবেন। কোনটা দরকার না হলে এটাকে অফ করে দিতে পারবেন, ডিলিট করতে হয় না, তাই না। তো আমরা সেজন্য একটা লেয়ারে হলে কি হবে, আবার সিলেক্ট করার ক্ষেত্রে সুবিধা হবে। যেমন সাপোজ আমি এখানে সকল ট্যাক্সকে একসাথে সিলেক্ট করতে চাই, এখন আপনি যদি একটা একটা সিলেক্ট করতে যান অনেক সময় লাগবে না। আবার আমরা যে ক্রসিং উইন্ডো দিয়ে কি সিলেক্ট করতে পারবো শুধু ট্যাক্স, তাও পারবো না, কেন এখানে অন্যান্য অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। তারা যদি আলাদা লেয়ারে থাকে তখন আমি যেখানে একটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করলে সিলেক্ট সিমিলার দিলে তারা সিলেক্ট হয়ে যাবে, সকল ট্যাক্স আমার সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কি এই ধরনের কিছু অনেক ধরনের সুবিধা আমরা পাবো। এবং এটার জন্য আমরা কি অবজেক্ট গুলোকে লেয়ার মেনটেন করে করে কাজ করবো, ঠিক আছে। আমরা এতদিন পর্যন্ত যা কাজ করছি, কোন লেয়ার কাজ করছি, একটা মাত্র লেয়ার আছে, সেটা হচ্ছে জিরো লেয়ার। একটা পেজ যদি না থাকে আমরা তো ড্র করতে পারবো না, সেজন্য অটোক্যাডের ডিফল্ট লেয়ার সেটা হচ্ছে জিরো লেয়ার, ঠিক আছে। আজকে আমরা করবো কি, আমরা ক্যাটাগরি ওয়াইজ লেয়ার কিভাবে ক্রিয়েট করে সেটা দেখবো, ঠিক আছে। তাহলে লেয়ার ক্রিয়েট করার জন্য আসতে হবে হচ্ছে লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে। যদি এই লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আপনার এখানে পাশে যদি না থাকে, আমি এখানে ডকিং করে দেখাইছিলাম, মনে আপনাদের এগুলো দেখাইছিলাম, লেয়ার প্রপার্টিজ ম্যানেজার এবং প্রপার্টিজ ম্যানেজার। আমি এখানে আসছি, কিভাবে ডকিং করবো সেটা একটু দেখাই দিই। আমরা আজকে যেটা কাজ করবো সেটা হচ্ছে লেয়ার প্রপার্টিজ, ঠিক আছে। আরেকটা আছে অবজেক্ট প্রপার্টিজ প্যালেটস, দুইটা প্যালেটস। এই দুইটা প্যালেটস এর এখানে যে জিনিসগুলো আছে আমরা তো এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। এর থেকে আরো বেশি যখন অ্যাক্সেস করতে হবে তখন আমরা এটা থেকে কি করে প্যালেটস এর লেয়ার প্রপার্টিজ একটা প্যালেটস এখানে রাখি, যাতে সবসময় আমরা কি তখন আমার ছিল, তাই না।
তো এই যে এটাতে যদি আমি ক্লিক করি, অথবা এটা শর্টকাট হচ্ছে LA, লেয়ার প্রপার্টিস এর শর্টকাট LA। তো এখানে আমরা LA মনে না রাখলেও ইস্যু না, কেন এটা খুব চোখের সামনেই দেখা যায় লেয়ার প্রপার্টিস প্যালেটটা। যেটাতে ক্লিক করলে দেখবেন আমার এটা পাশে এখানে ডকিং হয়ে যাচ্ছে অটোমেটিক। কেন, আমি আগে ক্লাসে যাদেরকে করাইছিলাম তাদের ক্লাসে এটা সেটিং করে রাখছিলাম, সে কারণে আমার অটোমেটিক কি এখানে চলে আসবে। তার মানে আপনি একবার যদি করে রাখেন তাহলে এটা সবসময় যতক্ষণ আনইনস্টল হবে ততক্ষণ পর্যন্ত এখানে কি থেকে যাবে। তো এটাকে কিভাবে ডকিং করবো সেটা একটু দেখাই। আমি এই যে বার যেটা সেটাকে ক্লিক করে ধরে এখানে নিয়ে আসলাম। ক্লিক করে ধরলে এটা কি যেদিকে সেদিকে নিয়ে যায়। তো নর্মালি সে এইভাবে আসার কথা, তাই না? আপনাদের কিভাবে আসছে, ডকিং হয়ে আসছে নাকি এইভাবে আলাদা হয়ে আসছে? হ্যাঁ, তো এভাবে যদি আলাদা থাকে, যখন আপনি কি করছি, আমি লেয়ার প্রপার্টিস এর উপর ক্লিক করছি অথবা LA লিখে এন্টার করছি, ওকে, এরকম একটা কি একটা প্যালেটস বলে এগুলাকে। এটা হচ্ছে লেয়ার প্রপার্টিস প্যালেটস। এই লেয়ার প্রপার্টিস প্যালেটস কে আমরা কি করে রাখবো, যেটা আমাকে এখানে আসতে হইতে পারে সব সময় বারবার। তো আমরা কি করি, এই যে লেয়ার প্রপার্টিস ম্যানেজার যে লেখাটা আছে এই বারে যদি আপনি মাউস দিয়ে ক্লিক করেন, করে ধরে রাখতে হবে। ক্লিক করে ধরে রাখলে সে কি হবে, এদিক ওদিক যাবে। তারপরে এটাকে ধরে এনে মাউসটা বাম পাশে নিয়ে আসবেন। বাম পাশে নিয়ে আসলে এখন চলে গেছে না, ইনভিজিবল হয়ে গেছে, সে অবস্থায় ছেড়ে দিবেন, তখন দেখবেন সে এখানে ডকিং হয়ে যায়। ডকিং করে মানে হচ্ছে আটকে রাখা, তাই না? ওই যে জাহাজকে ডক করে, জাহাজকে কি করে, তাহলে আমরা এটাকে এখানে বেঁধে রাখছি আর কি, এক প্রকারে এখানে থাকলো, ওকে। আরেকটা অপশন সেটা হচ্ছে, এখন আমি বলছিলাম কি আমরা প্রপার্টিস প্যালেটস থেকে আনবো, ঠিক আছে? প্রপার্টিস প্যালেটের শর্টকাট হচ্ছে PR। আমি যদি PR লিখে এন্টার করে দেখবেন এটা এখানে ডকিং হয়ে আসছে। ডকিং তো করতে পারবেন, তাই না? নরমালি আমরা এটা যেভাবে ছিল এভাবে আসার কথা, এখানে ক্লিক করে ধরে এনে আমি ডান পাশে রাখছি, একটাকে বাম পাশে রাখছি, একটাকে ডান পাশে রাখলাম, ওকে। আচ্ছা, কেউ যদি LA অথবা PR এটা মনে না থাকে, দেন এখানে ক্লিক করলে হবে, এটার জন্য এখানে ক্লিক করলে হবে। আর প্রপার্টিস প্যালেটস এর জন্য এই যে এখানে একটা অ্যারো আছে, দেখছেন, এই অ্যারোতে ক্লিক করলেও প্যালেটসটা ওপেন হবে। এই যে আমি যদি এখানে ক্যান্সেল করে দিই এখন, এই যে কোণারটাতে, এই কোণার অ্যারোটাতে, ঠিক আছে, এটা শর্টকাট Ctrl+1। আমি Ctrl+1 এগুলা মনে রাখা কষ্টকর, তাই না? PR মনে রাখা না থাকলে আপনি এই কর্নারটাতে ক্লিক করতে পারেন, এই কোণাটাতে অ্যারোটাতে ক্লিক করলে প্রপার্টিস প্যালেটটা আসবে, ঠিক আছে। আর এটাও যদি করতে না চান, কোথায় আসবেন, ভিউ ট্যাবে আসবেন। ভিউ, ওই যে বললাম কমান্ড লাইনের জন্য দেখাইছিলাম না, এখানেও কিন্তু প্যালেটস গুলো আছে, যে প্রপার্টিস। দেন আমার এখানে এখন ব্লু হয়ে আছে, আমি যখন ক্লিক করবো এটা চলে যাচ্ছে, এটাতে ক্লিক করলে প্রপার্টিসটা আসবে। লেয়ার প্রপার্টিসটা কোথায়, এই যে নিচেরটা হচ্ছে লেয়ার প্রপার্টিস, কমান্ড লাইনের নিচেরটা হচ্ছে লেয়ার প্রপার্টিস। ক্লিক করলে লেয়ার প্রপার্টিসটা চলে যাচ্ছে, আবার ক্লিক করলে লেয়ার প্রপার্টিস আসছে। তো যে কোন ভাবে আপনি অ্যাক্সেস করেন, শর্টকাট হচ্ছে কি লেয়ার প্রপার্টিস এর LA, প্রপার্টিস এর PR, এই দুটা মনে রাখলে হবে। আরো অনেক শর্টকাট আছে, CH Ctrl+1, এগুলা মনে না রাখলে কি রাখতে পারেন, এইটার উপরে এসে ক্লিক করতে পারেন অথবা এই অ্যারোতে ক্লিক করতে পারেন, ঠিক আছে। আরেকটা প্রসেস বলছে কি, ভিউ ট্যাবে এসে এই যে প্রপার্টিস আর লেয়ার প্রপার্টিস, ঠিক আছে, আসছে। আসার পর এখন দেখেন যখন এভাবে থাকবে, আমি তো বাম পাশে ডান পাশে রাখছি, এখন অনেক জায়গা তারা দখল করে ফেলছে না, হ্যাঁ, জায়গা দখল করলে কি আমার ড্রয়িং করার জায়গাটা ছোট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করে এদেরকে অটো হাইড করে দিই। অটো হাইড করলে কি হবে, দেখেন আমি যে নাম যেটা লেখা আসছে লেয়ার প্রপার্টিস ম্যানেজার, এখানে এসে যে অপশনটা, একটা হচ্ছে ক্যান্সেল আর একটা হচ্ছে কি এটা অটো হাইড, এটাতে ক্লিক করলে সে দেখবেন বারটা কি অটো হাইড হয়ে গেছে। আবার এই প্রপার্টিস লেখার মাউসের যদি আনেন, এই যে অটো হাইডে যদি ক্লিক করেন অটো হাইড হয়ে যাবে। অটো হাইড হলে সুবিধা কি, যখন আমার দরকার হবে লেয়ার প্রপার্টিস ম্যানেজার, তখন আমি মাউসটা আনবো, সে কি হবে, অন হবে। আবার মাউস নিয়ে আসবো, হাইড হয়ে যাবে। আবার প্রপার্টিস প্যালেটে আসবো, প্রপার্টিস প্যালেট অন হবে, এখানে কাজটা শেষ হইলে মাউসটা কোথায় নিয়ে আসবো, স্ক্রিনে নিয়ে আসবো, আমার এটা কি হয়ে যাবে, অটো আবার হাইড হয়ে যাবে, ঠিক আছে। তো এই দুইটা প্যালেটস আমরা এখন থেকে রাখবো এখানে দুই পাশে। আপনি চাইলে দুইটাকে এক পাশে রাখতে পারেন, এক পাশে রাখলে কি হয়, উপরে নিচে থাকে আর কি, অনেকে এটা রাখে। যেটাকে যদি আমি কোথায় রাখতাম, এখানেও রাখতে পারে আবার, তাই না? এই যে আমি ছেড়ে দিলে দুইটা এখানে চলে আসবে, অটো হাইড করে দিলে ওটা দেখেন, একটা হচ্ছে লেয়ার প্রপার্টিস উপরেরটা আর নিচেরটা প্রপার্টিস, আপনি সেটাও করতে পারেন, একসাথে এক পাশেও রাখতে পারেন, ঠিক আছে। তাহলে সুবিধা হয় কি, আপনি কোনটাতে আসবেন, সে দুইটা এক পাশে থাকলে অনেক সময় এটাতে আসতে গেলে এটাতে চলে যায়, এই জন্য অনেক সময় আমরা এই পাশে পাশে রাখাটা প্রেফার করি আর কি। লেয়ার প্রপার্টিসের পাশে রাখলে, প্রপার্টিসের পাশে রাখলেন। আমরা আরো কিছু প্যালেস পরবর্তীতে আনবো। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে ব্যাপারে, যখন আসবো আমরা, এই যে এখানে আসার পরে এটাকে আপনি চাইলে বড় ছোট করতে পারেন। এই যে স্ক্রিনের এখানে মাউস আনলে এটা বড় ছোট হয়, আমি একটু বড় করে রাখতেছি,
যখন আমার কাজে লাগবে এগুলা এতটুকু পর্যন্ত যাতে দেখা যায়, আমার লাইন ওয়েট পর্যন্ত যাতে দেখা যায়, আমরা এগুলা এখন দেখবো। এখানে এটা কি, এখানে মাউস আনলে এটা বড় ছোট করা যায়, যে আমি একটু স্পষ্ট দেখা যাওয়ার জন্য, যেটা অন, এটা ফ্রি, যেটা লক, এটা প্লট, এরপর কালার, লাইন টাইপ, লাইন ওয়েট, এই কয়েকটা জিনিস আমরা প্রথমে বুঝে নিব। ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কেন এই জিনিসগুলোর উপরে আপনার ড্রয়িং এর বিভিন্ন অবজেক্টের প্রপার্টিজ ডিফাইন করবে। অবজেক্টটা দেখতে কেমন দেখা যাবে, সেটা মোটা দেখা যাবে না মানে চিকন দেখা যাবে, সেটার কালার কেমন দেখা যাবে, সেটার লাইনটা সলিড লাইন দেখা যাবে নাকি ড্যাশ ড্যাশ দেখা যাবে, এই ধরনের গুলো আমরা এখানে ডিফাইন করব। আর লেয়ারটা অন অফ করব নাকি অফ থাকবে না অন থাকবে, সেগুলো আমরা এখানে ডিফাইন করবো। ওকে, তাহলে এইখানে আসার পরে আমরা বলছি কি আমাদের লেয়ার আছে অনলি একটা, সেটা হচ্ছে জিরো লেয়ার। ওকে, তাহলে আমরা এখন নতুন লেয়ার ক্রিয়েট করার জন্য এই যে চারটা অপশনের মধ্যে প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে আমার নিউ লেয়ার ক্রিয়েট করার অপশন। ঠিক আছে, এটাতে ক্লিক করলে নিউ লেয়ার ওপেন হবে, অথবা অল্টার প্লাস এন দিলেও নিউ লেয়ার ওপেন হয়। যখন আমি যখন ক্লিক করতেছি এখানে একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে লেয়ার 1 নামে। ঠিক আছে, এবং এটার নাম চেঞ্জ করার একটা অপশন দিচ্ছে, লেয়ার 1 নামের এটা একটা অপশন দিচ্ছে নাম চেঞ্জ করার। আমি সাপোজ এটার নাম দিলাম 1, অনলি 1। ঠিক আছে, অনলি 1 দিলাম। তাহলে এটা একটা প্রসেস, এখানে ক্লিক করলে আপনার লেয়ার ক্রিয়েট হয়। ওকে, আমি যদি আবার নতুন লেয়ার ক্রিয়েট করতে হয় এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা যদি কিবোর্ডের এন্টার প্রেস করি তাহলে কি হবে, সে নতুন লেয়ার ক্রিয়েট করবে। ঠিক আছে, আপনি যদি এন্টার প্রেস করেন তাহলে সে নতুন লেয়ার ক্রিয়েট করবে। সাপোজ এটার নাম দিলাম আমি 2। ওকে, এরপর এন্টার দিলে সে নামটাকে নিবে, এরপর আবার এন্টার দিলে আবার একটা লেয়ার ক্রিয়েট করবে। ঠিক আছে, এটার নাম দিলাম আমি 3, এন্টার। আমি আজকে 1 2 3 দিচ্ছি জাস্ট বোঝার সুবিধার্থে, যেহেতু লেয়ার নিয়ে আমরা পরবর্তী আমরা বলছি কি আমাদের লেয়ার গুলার নাম কইতে হবে কিভাবে, অবজেক্টের নাম অনুযায়ী। ওয়ালের জন্য ওয়াল, ডোরের জন্য ডোর, উইন্ডোর জন্য উইন্ডো, ফার্নিচারের জন্য ফার্নিচার, স্যানিটারি আইটেম হলে স্যানিটারি, এভাবে লিখবো। তারপর ট্যাক্স হলে ট্যাক্স, এভাবে আমরা লেয়ার গুলা নাম দিব। ঠিক আছে, আপাতত আমি নাম দিচ্ছি না, আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তীতে আমরা এগুলার নামকরণ পরে করবো আর কি। ওকে, আচ্ছা, কোনো কারণে আপনি নতুন লেয়ার ক্রিয়েট করছেন, এটার নাম দিতে নামটা এডিট করতে ভুলে গেছেন বা দিয়ে দেন নাই, কেন আমি এখন কি করছি, লেয়ার 1 যেটা আমরা যেহেতু লেয়ার 1 আসছে কেন এগুলোর নাম দিয়ে দিছে সেজন্য। ঠিক আছে, আবার 1 আসছে আর কি। এখন এই লেয়ার 1টা আমার লেয়ার 1 নামে থাকার কথা না, আমার এটাকে রিনেম করা দরকার। আমি বলবো এটাকে ওয়াল করব, অথবা এটাকে আমি ডোর করব, এরকম একটা নাম দিতে চাই, অথবা আমি ট্যাক্স নামের একটা লেয়ার দিতে চাই। তখন এই নামটাকে রিনেম করতে হলে কি করবেন, এটার উপরে এসে আপনি যদি রাইট ক্লিক করেন আপনি রিনেম লেয়ারটা পাবেন, অথবা F2 চাপলে হয়। আর আপনি যদি রাইট ক্লিক করে এখানে আসতে না চান, ইজিলি যদি এটার নাম চেঞ্জ করতে চান, তাহলে কি করবেন, এটাতে একটা ক্লিক করবেন, একটু সময় নিয়ে আবার ক্লিক করবেন, সাথে সাথে না, ডাবল ক্লিক না। ডাবল ক্লিক করলে কি হবে, দেন আমি এই যে লেয়ার 1 এর উপর ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার সাথে সাথে এটা একটা টিক মার্ক চলে আসে। ঠিক আছে, টিক মার্ক এটা হচ্ছে অন্য কেস, এটা কি জিনিস আমি পরে বুঝি। তাহলে নাম চেঞ্জ করতে হলে কি করবেন, এটাতে ক্লিক করার পর আরেকটা ক্লিক করবেন। ঠিক আছে, একবার ক্লিক করার পর পরবর্তীতে কি আরেকবার ক্লিক করলে সে নামটা রিনেম করা, এই যে ক্লিক করলাম আবার ক্লিক করলাম, তাহলে নামটা রিনেম করার অপশন দিবে। ঠিক আছে, ক্লিক করলাম আবার ক্লিক করলাম, ঠিক আছে, নাম দিলাম সাপোজ এটার নাম 4। ঠিক আছে, আচ্ছা, ডাবল ক্লিক করলে কি হয় সেটা একটু দেখে নি। দেখেন আমি আমার এখন এই যে রাইট চিহ্নটা কোথায় আছে, 4 এর মধ্যে আছে, তাই না? হ্যাঁ, কারো যদি বুঝতে অসুবিধা আমাকে সাথে সাথে বলবেন, এগুলো সহজ জিনিস। তারপরও এই যে রাইট চিহ্নটা 4 এ আছে, এই রাইট চিহ্নটা 4 এ থাকা মানে কি, আমার এখানে উপরে যে আমরা যে প্রপার্টিস এর প্যালেটটা এখানে দেখতেছি, এখানে খেয়াল করেন আমার এখানেও 4টাই আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে 4 টাকা মানে কি, হ্যাঁ, এখন হচ্ছে কি আমি বললাম এগুলো এক একটা আলাদা আলাদা পেজ হিসেব করতে পারি, তাই না? এতক্ষণ ছিল আমরা এই যে সবগুলো ড্রয়িং কোথায় করছিলাম, জিরো লেয়ারে করছিলাম, তাই না? এগুলো কোন লেয়ার আছে, জিরো লেয়ার আছে। এখন কোন এখানে যদি 4 থাকে, আমি যদি কোনো কিছু ড্র করি, সে কোন লেয়ারে ড্র করবে, 4 নাম্বার লেয়ারে ড্র করবে। ঠিক আছে, আমি যদি এই লেয়ারটাকে অফ করে দিই, এই যে 4 নাম্বার লেয়ারটাকে অফ করে দিই, সার্কেলটা অফ হবে, এই যে শুধুমাত্র। ঠিক আছে, অফ হয়ে গেল, আর অন্য কিছু যায় না। এগুলো যায় না কেন, কারণ এরা কোন লেয়ার আছে, জিরো লেয়ার আছে। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারগুলা এখানে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার কারেন্ট লেয়ার। এখন কারেন্ট লেয়ার কিভাবে আমরা চুজ করব, সাপোজ আমি ডোর বসাচ্ছি এখন, তাহলে আমার এখানে কারেন্ট লেয়ার কোনটা রাখবো, আমরা ডোরটা রাখবো। আমি সাপোজ উইন্ডো বসাচ্ছি,
তখন আমার এখানে কারেন্ট লেয়ার উইন্ডো লেয়ারটাকে করে দিব। আমি ট্যাক্স লিখতেছি, তখন আমরা কারেন্ট লেয়ার কাকে করে দিব? ট্যাক্স লেয়ার। এখান থেকে আপনার করতে পারবো, ঠিক আছে। আমি এখন যদি 1 করে দিই তাহলে 1 হয়ে যাবে। এখান থেকে আসার দরকার নাই আর কি। এখান থেকে আসলে কি করতে হবে? ডাবল ক্লিক করতে হবে, আমার এত দরকার নেই। আমরা এখান থেকে লেয়ার কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। আরো অনেক প্রসেস আছে, এটা হচ্ছে একদম বেসিক কথাবার্তা। আমরা লেয়ার চেঞ্জ করার বেসিকটা হচ্ছে কি, একদম এখানে ক্লিক করে লেয়ার ক্রিয়েট করে চেঞ্জ করবেন, অথবা লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে এসে ডাবল ক্লিক করবেন। ক্লিয়ার? এতটুকু মনে থাকলে আপাতত হবে। এতটুকু বুঝছেন লেয়ার কিভাবে ক্রিয়েট করব? সবাই ক্রিয়েট করতে পারছেন? 4টা ক্রিয়েট করছেন? 1 2 3 4 4টা ক্রিয়েট করেন। সবাই করছেন? করে নেন সাথে সাথে করবো। তখন এগুলাকে নাম দিব কিভাবে? যেটা যে অবজেক্ট সেই অনুযায়ী নাম দিব, ঠিক আছে। আমি যখন কোন, যেমন এখানে এগুলা কলাম, এটা এই যে কলাম, কলামটাকে এই যে কলাম লিখছে, তাই না? কলাম ফাইনাল মানে অনেক সময় হয় কি, আমরা যখন আর্কিটেকচারাল প্ল্যান করি, আর্কিটেকচারাল প্ল্যান করার সময় তো কলামের সাইজ আর জানি না, তাই না? তখন আর্কিটেক্ট কি করে একটা কি দিয়ে দেয়, এখানে কলাম হলে আমার অসুবিধা হবে না, এরকমটা কি নির্দেশনা দেয়। আর এখানে ফাইনাল বলছে কেন? স্ট্রাকচারাল ডিজাইন করে তারপরে এটা নির্ধারণ হয়েছে যে এখানে কত সাইজের কলাম হবে, সে ওই কলামটা ওই সাইজের কলামটা বসেছে, মানে ফাইনাল সাইজ এটা। সেই কারণে এখানে এরকম থাকে একটার জন্য যে কলাম, আমি কলাম ফাইনাল থাকতে পারে, শুধু কলাম থাকতে পারে, আর্কিটেকচারাল কলাম এরকমও লেয়ার থাকতে পারে। তার মানে কি একটা অবজেক্টেরও বিভিন্ন কি নামে থাকতে পারে। আমরা পরবর্তীতে আসবো আর কি আস্তে আস্তে, ঠিক আছে। কি লেয়ার গুলা এখনো হচ্ছে, এগুলা লেয়ার গুলা আমরা কালার ডিফাইন করি না এখনো। লেয়ার সব লেয়ার কিন্তু এখনো কি কালার কি আছে? সাদাই আছে। এখন আমরা কালার ডিফাইন করি না, এগুলো হচ্ছে নাম ডিফাইন করছি এখন। এখন আমরা হ্যাঁ দিব আর কি। এখন আমরা আস্তে আস্তে আসি, ঠিক আছে। আমি তো আপাতত আমি দেখাবো এখানের সাথে রিলেট করবো। আমি জন্য একটা প্রজেক্ট ওপেন করছি, ঠিক আছে, এটার সাথে রিলেট করবো সে কারণে। দেন এখানে যখন আমি আসতেছি, এটা আমি আমার প্রজেক্টের ছবিতে দেখাচ্ছি। দেখেন এখানে জিরোতে যেভাবে আছে, সেই জিরোতে আছে কি, এখানে জিরোর কালারটাও কিন্তু হোয়াইট নাই, তাই না? এখানেও চেঞ্জ করছে, কিন্তু আমাদেরটাতে আমরা জিরোটাকে চেঞ্জ করবো না আপাতত, যেটা যেভাবে আছে সে সেভাবে থাকুক, ঠিক আছে। জিরো লেয়ারটা হচ্ছে তার ডিফল্ট লেয়ার, অটোক্যাডের কি ডিফল্ট লেয়ার। ওকে, আচ্ছা এখন আমরা কোন একটা লেয়ারের কালার চেঞ্জ করতে চাই, ঠিক আছে। সাপোজ আমি 1 লেয়ারের কালার চেঞ্জ করতে চাই, তাহলে কি করব? এই যে কালার অপশন আছে দেখেন, এখানে এই যে বক্স একটা আছে, এটাতে যদি ক্লিক করেন তাহলে একটা কালার ব্যাংক আসবে, ঠিক আছে। এই কালার ব্যাংক থেকে আপনি কালার চুজ করতে পারবেন, ঠিক আছে। এখন কালার চুজ করার ক্ষেত্রে নির্দেশনাটা হচ্ছে কি, আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দেন, আপনি কোন একটা প্রজেক্টে কাজ করতেছেন, প্রিন্ট দিবেন, পরে লাস্টে ক্লায়েন্টকে যখন প্রিন্ট দিবেন তখন ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দিবেন, ঠিক আছে। তখন আপনার এই কোন কালার চুজ করবেন সেটা নিয়ে মাথা না ঘামাই দেওয়ার সমস্যা নাই, ঠিক আছে। কেন? সেটা ব্ল্যাকে আসবে, আপনি যেই কালারই দেন আসবে কিসে? ব্ল্যাকে। তাহলে আপনার কোনো ইস্যু হবে না। কিন্তু আপনি যদি নির্ধারণ করেন যে আমি পরবর্তীতে যখন প্রিন্ট দিব তখন কালার প্রিন্ট দিব, কালার প্রিন্ট দিলে কি হবে, আমার যে এখানে যেভাবে কালার আছে, আমি যখন প্রিন্ট দিব, আমি যখন এটাকে প্রিন্ট দিব, এখানে যেভাবে কালার আছে সেভাবেই কালার গুলা প্রিন্ট হয়ে আসবে, ঠিক আছে। এখন এর মধ্যে আমি একটা প্রিন্টে যা দেখাই একটু সুবিধা হবে, ঠিক আছে। একটু জাস্ট সহজ করার জন্য, একটু বোঝার জন্য একটু দেখাই। আমরা এখানে পিডিএফ দিলাম, আমি গত ক্লাসে এগুলো দেখাইছিলাম একটু করে, তাই না? প্রিভিউ দেখেন। এর মধ্যে এখন যদি খেয়াল করেন, এই যে অবজেক্ট আমি যদি কালার প্রিন্ট দিই এইভাবে আসতেছে। এখন এর মধ্যে যে কালার গুলা, এই যে কালার গুলা একটু হালকা হয়ে দেখা যাচ্ছে না? হ্যাঁ, একদম হালকা দেখা যাচ্ছে। আবার এই যে লাইন গুলা দেখেন, ওয়ালের লাইন গুলা মোটা হয়ে দেখা যাচ্ছে না? হ্যাঁ, তারপরে ফার্নিচারের লাইন গুলা একটু চিকন আছে, তাই তো। এবং কালারটা কিন্তু খুব স্পষ্ট দেখা যাচ্ছে, তাই না? আবার এই যে ব্লু কালারটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে, রেড কালারটা খুব স্পষ্ট, গ্রিনটা মোটামুটি হালকা দেখা যাচ্ছে। এমন কোন কালার এখানে ওরা চুজ করে নেয় যে কালারটা সাদাতে স্পষ্ট আসবে না। যেমন এখানে একটা কালার চুজ করছে ওরা, এটা খুব হালকা করে দেখা যাচ্ছে, তাই না? এটা প্রিন্টেও কিন্তু কি খুব হালকা হয়ে আসবে। এই যে এখানে কালারটা দেখছেন, এই কালারটা সায়ান কালার, এই কালারটা কিন্তু যখন প্রিন্ট দিবেন খুব হালকা আকারে আসবে, কেন? এটার এই কালার গুলো খুব হালকা দেখা যায়। তাহলে আমি যদি এখানে এই যে ওরা যে এই কালারটা দিছে, এই কালারটা দেখেন, এখানে গ্লাসের যে কালারটা দিছে, এই কালারটা যদি আমি এখানে অন্য কিছু করে দিই, সাপোজ আমি করে দিলাম এখানে এটা, ঠিক আছে। জাস্ট আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি। এখন যদি আমি প্রিন্ট দিই,
প্রিভিউ দেখি, এখন কি দেখা যাচ্ছে? এখন একটু স্পষ্ট দেখা যাচ্ছে, তাই না? মানে যখন প্রিন্ট দিবেন তখন এরকম স্পষ্ট দেখা যাবে, কিন্তু ডিফারেন্সটা দেখেন, এটার থিকনেস আর এটার থিকনেসের মধ্যে কি আছে? পার্থক্য আছে না? পার্থক্য আছে কেন? তারা আলাদা লেয়ার দেখে, লেয়ার আলাদা। এখন আমরা এই জিনিসগুলো শিখবো। তো আমরা কি বলছি, আপনি এমন কোন কালার চুজ করবেন যে কালারটা প্রিন্টে খুব ভালো আসবে। ঠিক আছে, আমি কিভাবে বুঝবো, কিভাবে আমরা বুঝবো যে প্রিন্টের কোন কালার ভালো আসবে? ঠিক আছে, তাহলে আমি একটু 0-1 এখানে ক্লিক করলাম। এখানের মধ্যে তিনটা অপশন আছে, ইন্ডেক্স কালার, ট্রু কালার, কালার বুকস। তো ইন্ডেক্স আমরা ম্যাক্সিমাম এখান থেকে চুজ করে ফেললে হয়ে যায়, এত বেশি চার্জটা হয় না। তো এর মধ্যে আমরা সবগুলা চুজ করে, যে বললাম আমি সায়ান কালার, সায়ান কালার গুলা কি প্রিন্টে খুব ভালো আসে না সাদা পেজে? ঠিক আছে, এরপরে দেখবেন এই যে ইয়েলো কালার, ইয়েলো কালারও কি প্রিন্টে খুব ভালো আসবে না, ব্ল্যাকে খুব ভালো দেখা যায়। এবং এই যে লাইট কালার গুলা, হালকা কালার, এগুলা এরা নিজেরাই কি হালকা, তাহলে সাদার উপর প্রিন্ট দিলে আসবে কি হালকা। তাহলে আপনি কালার চুজ করার সময় কি করবেন, একটু ডার্ক টাইপের কালার গুলা চুজ করবেন। ঠিক আছে, যে কালার গুলা কি মেইনলি এখান থেকে চুজ করলে এক একটা কালার দিতেই পারে। ঠিক আছে, আপনি কোন কালার চুজ করবেন এভাবে কোনো কি নাই, কোনো মানে ধরা বাঁধা নিয়ম নাই। তো গ্লাসের ক্ষেত্রে গ্লাসের কালার কিরকম হয়? সাধারণত ব্লু হয়, তাই না? ব্লু মানে ব্লু কালার বলি আর কি আমরা, তাই না? সেজন্য অনেকে গ্লাসে ব্লু ইউজ করে। আমাদের দরজা কালার, উডের টেক্সচার, উডের কালার কিরকম হয়? এরকম একটা এরকম কালার আছে, তাই না? এই ধরনের, সেজন্য সে ওইরকম দিছে। ফার্নিচার যদি উডের হয়, উডের দিছে। এখানে ম্যান্ডেটরি না যে আপনাকে ওই কালার দিতে হবে, আপনি যে কোনো কালার আপনি চুজ করতে পারবেন। কিন্তু এমন না যে খুব বেশি হাইলাইটেড দেখা যাচ্ছে, এরকম না। মানে একদম খুব বেশি কালারফুল দেখা গেলে প্ল্যানটা কি প্রফেশনাল দেখা যায় না। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট হবে কি, যে অবজেক্ট গুলা আমার হাইলাইট করা দরকার তাদেরকে আমরা কি করবো, একটু ডার্ক টাইপের কালার চুজ করব। এটা হচ্ছে মেইন কথা। ওকে, তাহলে কালার চুজ করার ক্ষেত্রে আপনি এখান থেকে চুজ করতে পারবেন। ট্রু কালারে আসলে এখান থেকে আপনি নিজের মতো করে শেড তৈরি করে নিতে পারবেন। সাপোজ আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে একটা শেড আসছে, আপনি এটাকে লাইট ডিপ করতে পারেন। বুঝছেন? আমি যখন এখানে ক্লিক করবো এখানে দেখাবে যে আমার কালার কোনটা হচ্ছে এখানে, তারপর তখন ওইটা ওই ধরনের কালার আসবে আর কি। ঠিক আছে, আবার কালার বুক আসলে দেখবেন এখানে অনেক ধরনের কালারের অপশন আছে, আপনি যেটাতে ক্লিক করবেন সেটার একটা শেড এখানে দেখাবে। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে চুজ করতে পারেন, ভেরিয়েশন আনতে চাইলে আর কি। এখানে এই ইন্ডেক্স কালারের বাইরে যদি আপনি কালার দরকার হয়, আপনি এখান থেকে নিজের মতো করে লাইট ডিপ করে নিতে পারবেন, অথবা কালার বুক থেকে আপনি যে কোনো একটা ওতে ক্লিক করে ওখান থেকে যে কোনো একটা শেড কি করতে পারবেন, সিলেক্ট করতে পারেন, ইনকে যদি দরকার হয়। ঠিক আছে, কিন্তু মেইন যে টার্গেট সেটা হচ্ছে, যদি মনে করেন আপনি কালার প্রিন্ট দিলেন, তাহলে এমন কালার চুজ করবেন যেটা সাদাতে কি আসে, ভালো আসে। তাহলে আপনি একটু ডার্ক টাইপের কালার চুজ করবেন। ওকে, তাহলে আমি এখানে একটা কালার দিয়ে দিই। আমি সাপোজ দিলাম এটা রেড কালার দিলাম, আমি জাস্ট র্যান্ডম চুজ করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক সেম 2 নাম্বারের একটা কালার দিয়ে দিই, আমি এটার পাশেরটা দিচ্ছি। আপনার কালার গুলো দিয়ে দেন আর কি, তাহলে আমরা বুঝতে পারবো। 3 নাম্বারেরটা আমি একটু ব্লু কালার দিলাম, ব্লু ক্লিক করে ওকে দিতে হবে। ঠিক আছে, নিচে ওকে দিবেন। ওকে, আমরা 4 নাম্বারেরটারও কালার চেঞ্জ করে দিই, আমি একটু মেজেন্টা টাইপের একটা কালার দিলাম। কালারটা আপনি যে কোনো ইচ্ছা মতো আপনি দেন, এটা সমস্যা নেই। ঠিক আছে, কালারটা আপনি আপনার পছন্দ মতো দেন। দিচ্ছেন 4টা কালার, জাস্ট র্যান্ডম 4টা কালার দিয়ে দেন, এখানে এত বেশি চিন্তা করার দরকার নাই। ওকে, আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা শুনেন, এদিকে এদিকে খেয়াল করেন সবাই সবাই সবাই। যে অবজেক্টে আমরা তো লেয়ার বানাচ্ছি, এখানে কিছু ড্র করবো দেখে, তাই না? তো আমরা ড্র করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চাইবো আমার এটা যাতে প্রিন্টেও কি দেখা যায়। এখন কোন কারণে আপনি লেয়ারের এখানে এসে যদি কোন একটা লেয়ারের এই জায়গাটাতে ক্লিক করে দেন, এগুলো এই যে প্লটের লেখা দেখেন, প্লটের এখানে এগুলো প্রিন্টারের মতো দেওয়া আছে, তাই না? তাহলে এগুলা প্রিন্টার গুলা সব হাইলাইট হয়ে আছে, তাই না? তার মানে এই সব লেয়ারে কোনো অবজেক্ট থাকলে সে প্রিন্ট হবে। কোনো কারণে কেউ যদি ভুলে এখানে কোন একটা লেয়ার এখানে ক্লিক করে ফেলছেন, তাহলে কি হয়ে গেছে, সিম্বলটা কি হয়ে যাচ্ছে, এরকম একটা সিম্বল হয়ে গেছে, দেখছেন না? তাহলে কি হবে, এই লেয়ারটাতে কোনো অবজেক্ট থাকলে সে প্রিন্ট হবে না, ভুলে হয়ে গেছে আর কি। আমি একটু দেখাই, এটা এই জিনিসটা গুরুত্বপূর্ণ, আমি এই ফাইলটা থেকে দেখাই। এখান থেকে আমি কি করলাম, আমি ফার্নিচারের লেয়ারটা ছিল এফ এফ ইউআর, তাই না? এই যে এফ ইউআর এর লেয়ারটাকে এই যে এটা অফ করে দিছি, দেন এফ ইউআর এর এটা অফ করে দিছি। ঠিক আছে, এখানে কিন্তু ফার্নিচার গুলা কি চলে গেছে? নাই। ফার্নিচার গুলা যাবে কখন, এখান থেকে ড্রয়িং থেকে যদি আমরা অফ করি, ঠিক আছে, অথবা ফ্রিজ করলে, দুইটা অপশন আছে, অফ আর ফ্রিজ।
তো আমরা অন্য কোনো অপশন দিলে সে যাচ্ছে না, আছে এই যে FUR লেয়ারটা এখানে আছে, ড্রয়িং গুলো আছে। এখন আমি যদি প্রিন্ট করে এটাকে আমি ড্রয়িং দিয়ে করে দেখাচ্ছি যাতে লেয়ারের এই জিনিসগুলা আপনাদের মাথায় থাকে সব সময়। ওকে, উইন্ডো দিয়ে এখান থেকে আমি এতটুকু দেখাইলাম। ওকে, সেভ দিলাম, মানে সরি প্রিভিউ দিলাম। আমার ফার্নিচার গুলা কি প্রিন্ট আসছে? ফার্নিচার গুলা আসে নাই, কিন্তু আমার ড্রয়িং এ তো ভিজিবল নাকি? ড্রয়িং এ ভিজিবল, তাহলে কেন আসবে না? কারণ ওই লেয়ারটা এই যে প্লটের অপশনটা ডিসেবল করে দিছি, ভুলে হয়ে গেছে। এরকম কোন কন্ডিশনে যদি পড়েন যে আপনি ড্রয়িং এ কোনো একটা অবজেক্ট আছে কিন্তু প্রিন্ট করতে গিয়ে দেখতেছেন ওই অবজেক্ট প্রিন্টে আসতেছে না, তাহলে আপনি বুঝতে পারবেন একটা কেস হতে পারে, সেটা হচ্ছে আপনার এখানে কি করা আছে, ওই অবজেক্ট গুলো যে লেয়ার আছে ওই লেয়ারের প্লটের অপশনটা ডিসেবল করা আছে। ক্লিয়ার? এটা মাথায় রাখবেন যাতে ভুলে না যান আর কি। আমরা পরবর্তীতে যখন প্রিন্টে যাব তখন আমরা নিজেরা একটা লেয়ার বানাবো, যে লেয়ারটাকে আমরা এরকম প্লটের অপশন অফ করে রাখবো। কখন আমরা বানাবো? সাপোজ কোন একটা এই ড্রয়িং আমি কোন একটা ইনফরমেশন লিখে রাখছি, একটা জিনিস এখানে লিখে রাখছি সাপোজ, কিন্তু আমি চাই যে ওই ইনফরমেশনটা প্রিন্ট যখন দিব প্রিন্ট হবে না, এখানে থাকবে কিন্তু প্রিন্ট হবে না, তাহলে আমি ওই ইনফরমেশনটা এমন একটা লেয়ারে রাখবো যে লেয়ারের প্লটের অপশনটা ডিসেবল করে দেওয়া আছে। ঠিক আছে? এরকম কিছু ক্ষেত্রে আমরা ওইটাকে কাজে লাগাবো। আদার কেসে কখনোই আপনার কোন লেয়ারের যে লেয়ারটা আমরা যে লেয়ারের অবজেক্টকে আমরা প্রিন্ট দিতে চাই ওই ধরনের লেয়ারকে কখনো আমরা কি করব না, প্লটের অপশনটা ডিসেবল করব না। ক্লিয়ার? এটা তো অনেক সময় ভুলে অনেকে ক্লিক করে যেতে পারে। ঠিক আছে? আপনারা তো কালার চেঞ্জ করতে আসছেন, ক্লিক করে গেছে এখানে ভুলে। এখন যদি এই জিনিসটা মাথায় না রাখেন, প্রিন্ট দিতে গিয়ে দেখতেছেন আসতেছেই না, তাহলে আপনি আজীবন খুঁজলেও আর কি প্রিন্ট হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি লেয়ারের এখানে এসে ওই লেয়ারটাকে কি করতেছেন, প্লটের অপশনটা ইনাবল করতেছেন। ঠিক আছে? তাহলে প্লটের ব্যাপারটা বুঝছেন তো নাকি? এই প্লটের অপশনটা ওই কাজটা করে। তাহলে এমন কোন লেয়ার আমি যদি প্রিন্ট দিতে না চাই ওই লেয়ারটাকে কি করে দিব, ডিসেবল করে দিব। ঠিক আছে? ওখানে কিছু ইনফরমেশন লিখবো বা আছে ড্রয়িং কিন্তু আমি প্রিন্ট দিতে চাই না, তখন ওই লেয়ারটাকে আমরা কি করবো, ডিসেবল করবো ইন কেস যদি দরকার হয়। ক্লিয়ার? আমরা এনেবল করে দিলাম। তাহলে এই জিনিসটা যাতে আপনাদের না ভুল না হয়। ওকে, আমি এগুলা নিয়ে পরে কথাবার্তা বলতেছি। আমরা এই চারটা অপশন শেষ করে নিই, গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই চারটাই। তাহলে কালারের ব্যাপারটা বুঝছি, তাই না? তাহলে কালার চুজ করার ক্ষেত্রে আপনি একটু চুজি হবেন যে বেশি একদম হাইলাইটেড কালার যাতে না আসে, আবার কিছু লাইট কালার টাইপের কালারও যাতে না হয়, যাতে প্রিন্টে আবার আসবে না এরকম। ওকে, এই ক্ষেত্রে আপনি যে কোনো কালার আপনি চুজ করতে পারেন। ওকে, তো আমি দেখাইতে পারি এখানে ওরা একটা স্ট্যান্ডার্ডের একটা কথা বলছে আর কি। এখানে কিছু সংখ্যা লেখা আছে, দেখছেন? কিছুতে সংখ্যা লেখা আছে আর কিছুতে সরাসরি হোয়াইট লিখছে, তারপরে কিছুতে সরাসরি রেড লিখছে, কিছুতে গ্রিন লিখছে, এই যে গ্রিন, ব্লু, সায়ান, রেড, হোয়াইট, ম্যাজেন্টা। আর কিছুতে কি লিখছে, কালার কোড লিখছে। কেন? ওইসব কালারের কোনো নাম নাই, যেটা এটা অটোকের এটা একটা ও যে কাজটা করছে এটা একটা ও যে লেয়ারটা মেনটেন করে বা যে কালারটা মেনটেন করে সেটার একটা কি লিস্ট দিছে আর কি। যেমন ও ইউজ করছে কি থিংস টু বি রিমুভড, তারপর ভিউ পোর্টস। আচ্ছা, ভিউ পোর্টস আর ট্যাপ পয়েন্ট এটা নিয়ে আমি পরে কথা বলবো, মানে যখন আমরা ভিউ পোর্টস নিয়ে কাজ করব। ঠিক আছে? আমরা যদি দেখতে পারি ডোর সুইং এর জন্য সে 14 নাম্বার কালার কোড ইউজ করছে, আমরা 14 নাম্বারটা কি দেখবো। ঠিক আছে? ওয়ালস টু রিমেইন, এক্সটেরিয়র ওয়ালস টু রিমেইন এটার জন্য 93 ইউজ করছে, আমরা সেটাও দেখবো। ঠিক আছে? তো এরকম কিছু সাধারণত এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই, আমরা 14টা কি দেখি, তাই না? কালার কোড কোথায় আছে কিভাবে বুঝবো? দেন এই যে আমরা যদি এখানে আসি প্রথমটা, এটাও কত নাম্বার কালার কোড, নিচে যে দেখাবে এখানে দেখাবে। ঠিক আছে? এই যে 18 নাম্বার। আমরা যদি একটু নিচে আসে যে 14, ঠিক আছে, সে ওয়ার জন্য এই কালারটা ইউজ করছে, কোড করার কথা বলছে আর কি। ঠিক আছে না? মানে একটু ডার্ক টাইপের ই ব্রিকের একটা কালারের টাইপের আসছে আর কি, তাই না? তো এখান থেকে সে ইয়া করছে। আমরা যে বললাম অনেকে কি করে গ্লাস বা উইন্ডোর জন্য এরকম কালার ইউজ করে অথবা এই ধরনের কালার ইউজ করে, ডোরের জন্য অনেকে এই ধরনের কালার ইউজ করে, ফার্নিচারের জন্য অনেকে এই কালার গুলা এই ধরনের কালার ইউজ করে। ঠিক আছে? তো এই যে গুলা ডিপ টাইপের কালার আছে এগুলো আপনারা ইউজ করবেন। তো এখানে মুখস্থ করার কোনো দরকার নাই আর কি। ওকে, আচ্ছা, কালারের ব্যাপার আমরা গেলাম, প্লটের ব্যাপারটা গেল। এরপর হচ্ছে লাইন টাইপ। লাইন টাইপটা কি আমরা একটু বুঝে আসি আগে, দেন আমরা আমাদের এই প্রজেক্টে কোন লাইন টাইপের ভেরিয়েশন আছে কিনা দেখি আগে। এই প্রজেক্টটাতে লাইন টাইপের ভেরিয়েশন মেবি নাই। ওকে, নাই। আচ্ছা, আমি এমন একটা প্রজেক্ট
ওপেন। আমি প্রজেক্টের ইয়া দিয়ে বোঝাচ্ছি যাতে কোথায় আমরা কোন ধরনের লাইনটা মিস করবো বা কি হচ্ছে সেটার ইয়েটা এখানে বুঝে যায়। এগুলো আমরা যখন কাজ করবো তখন যাতে আর আমাকে বলতে না হয়। দেন এখানে যদি খেয়াল করি আমাদের, আমি একটু হজবড় দেখা যাচ্ছে আপাতত, এগুলাকে যদি খেয়াল করেন এই যে ওয়ালের লাইনগুলা আমি একটু বিমেরটাকে অফ করে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ওয়ালের লাইন যেগুলো আছে, এই যে ওয়ালের লাইন সাদা সাদা, তাই না, যে ওয়াল নামের একটা লেয়ার শেড ক্রিয়েট করছে এবং এটার কি লাইনটা একটা একদম সলিড লাইন, তাই না। সলিড লাইন বলতে বোঝাচ্ছে কি এখানে কোনো ড্যাশ ড্যাশ আছে নাই। আবার যদি খেয়াল করি আমরা এইখানে এটা বাউন্ডারি বলতে পারি, অথবা এখানে কিছু লাইন দেখা যাচ্ছে, এই লাইনগুলোকে সলিড লাইন, এই যে ড্যাশ ড্যাশ আছে, তাই না। আবার আমি যদি খেয়াল করি এই যে সিঁড়ির এখানে এই লাইনগুলা কি ড্যাশ ড্যাশ হয়ে আছে, তাই না। আবার এখানে সিঁড়ির মধ্যে এই লাইনগুলা কি লাইন, সলিড লাইন, তাই না, কন্টিনিউয়াস লাইন, এখানে কোনো ড্যাশ ড্যাশ নাই। আবার আমি যদি খেয়াল করি আর কোথায় আছে, বিম, তারপরে স্টেয়ার পাইলাম, এরপর এই যে এখানে একটা, এটা কি, এটা হচ্ছে আমাদের জানালার সাথে কি থাকে, বাইরে সানশেড থাকে, তাই না। সানশেডের এই অংশটাকে ওইরকম কি করে দিছে, ড্যাশ ড্যাশ টাইপের দিছে। কেন দিছে এটা ব্যাখ্যা আসতেছে পরে। তাহলে এই যে আমরা একটা বলছি সলিড লাইন, এগুলাকে বলে কন্টিনিউয়াস। আর যে জিনিসগুলো আমার এরকম যে ড্যাশ ড্যাশ আছে, এটাতে যেভাবে আছে এটাতে কিন্তু সেম ভাবে নাই, তাই না। তার মানে এটার আর এটার মধ্যে কি আছে, ডিফারেন্স আছে না, লাইন টাইপের মধ্যে। এটার মধ্যে লাইন টাইপের মধ্যে আবার ডিফারেন্স আছে, আবার এটার লাইন টাইপ বা এটার লাইন টাইপের মধ্যে কি সেম না, তাই না। তো এই যে ডিফারেন্সটা আমরা কিভাবে করব এবং কেন করব সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে। আচ্ছা, এই প্রজেক্টে যদি আমি বুঝাই, এখানে আমরা যখন বিম গুলা দেখাচ্ছি, আমরা বিম গুলা কোথায় থাকে, এই ফ্লোরের বিম কোথায় থাকবে, উপরে থাকবে, তাই না, উপরে থাকবে। আমরা যখন প্ল্যান করি, প্ল্যানটা কিভাবে করি, প্ল্যানের সংজ্ঞা কি, প্ল্যান বলতে আমরা কি বুঝি, কোন একটা ফ্লোর প্ল্যানকে আমরা, ফ্লোর প্ল্যানটা কি, সাপোজ এইটার এই ফ্লোর প্ল্যান আমি আপনাকে করতে দিলাম, তখন আমরা করি কি, আমরা তো উপর থেকে প্ল্যান দেখি কি, টপ থেকে, তাই তো। টপ থেকে দেখলে আপনি উপর থেকে একদম উপর থেকে দেখলে কি দেখবেন, ছাদ দেখার কথা, তাই না। তো আমরা ছাদ না দেখে যে ওয়াল টু ওয়াল ফার্নিচার, তারপরে দরজা, এগুলো কেন দেখতেছি, হ্যাঁ, না, প্ল্যানের সঙ্গে আমরা বলছি আমরা কি করে প্ল্যান করার সময় করি কি, ওই যে ফ্লোরে প্ল্যান করব ওই প্ল্যানকে আমরা একটা লেভেলে কাট করে ফেলি, কেটে ফেলি, ঠিক আছে। কেটে উপরের অংশটা বাদ দিয়ে তারপর দেখি, ঠিক আছে। এটাকে তার মানে কি, কোন একটা ফ্লোর প্ল্যান আমরা তো একদম উপর থেকে দেখলে শুধু ছাদ দেখা যাওয়ার কথা, তাই না, ছাদের তো লেভেল, এখানে তো আর ওয়াল দেখা যাওয়ার কথা না। তাহলে আমি এই ওয়ালটা উপর থেকে কখন দেখবো, যখন আমি এখান থেকে পুরা অর্ধেকে কেটে দিলাম, কেটে উপর অংশটা কেটে দিলাম, তারপর যদি দেখি তখন আমি ওয়ালটা দেখতে পাবো, তখন আমি দরজা আছে এখানে দেখতে পাবো, তাই তো, নাকি ফার্নিচার গুলা দেখতে পারবো। তাহলে এইটাকে বলে একটা কাট প্লেন। কোথায় আমরা কাট করবো, সাধারণত আমরা বলি কি, যদি আমরা ফ্লোরের মাঝখান বরাবর কেটে ফেলি, ঠিক আছে, কেটে উপরের অংশটা ফেলে দিলাম, তারপর দেখতেছি, ঠিক আছে না। তাহলে এই যে কাট প্লেনে উপরে অবজেক্ট কি কি থাকবে, সাপোজ আমি বললাম এখানে কাটছি, ঠিক আছে, আমি এখানে যদি কাটি, আমার এই যে এখানে একটা লিন্টেল আছে না, লিন্টেলটা কাট প্লেনের উপরে না নিচে, আমরা তো দেখবো উপরে, এটা ফেলে দিচ্ছি এখন। তাহলে আমার লিন্টেলটা কি ওই ফ্লোর প্লেনে দেখা যাওয়ার কথা, আমি তো দেখবো তো এখানে দরজা, তাহলে উপরে লিন্টেলটা তো দেখা যাওয়ার কথা না, বিমটা তার উপরে, কারণ বিমটা কি ফ্লোরের প্লেনে আসার কথা না, তাহলে এটা তো উপরে আছে। তাহলে আমরা কি করি, কোন একটা ফ্লোরের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে আমরা ফ্লোর প্লেনে দেখা যাওয়ার কথা না, যেমন আমি বলবো অবজেক্টকে কেটে উপরে অংশ ফেলে দিছি, তাহলে ওই কাট প্লেনের উপরে যে অবজেক্ট গুলো আছে সেই অবজেক্ট গুলো আমার ফ্লোর প্লেনে আসার কথাই না, তাই না। যেমন বিম দেখাইছে, বিমকে আসার কথা, হ্যাঁ। আমরা স্টেয়ার করলাম, স্টেয়ার তো এখানে উঠে ল্যান্ডিং উঠবে, এরপরে উঠে এখানে আসবে, তাহলে মাঝখান থেকে কেটে ফেললে সিঁড়ির অর্ধেকও কেটে চলে যাবে না, তাহলে সিঁড়ির অর্ধেককে এখানে ফ্লোর প্লেনে দেখা যাওয়ার কথা, সংজ্ঞা অনুযায়ী আমরা সেটা থাকার কথা না। এখন কিন্তু আমরা তাকে দেখাতে চাচ্ছি যে জিনিসটা আমার কাট প্লেনের উপরে আছে, সেই অবজেক্ট গুলা যদি আমার ফ্লোর প্লেনে দেখাতে চাই, আমরা ওই অবজেক্ট গুলাকে এরকম ডটেড লাইন দিয়ে দেখাবো, ড্যাশ ড্যাশ বা ডটেড লাইন দিয়ে শো করতে হবে, তাহলে বুঝবো কি ওই অবজেক্টটা ওই ফ্লোরে আছে, কিন্তু আমার কাট প্লেনের কোথায়, উপরে আছে। যেমন আমরা লিন্টেল দেখালে লিন্টেলটাকে এরকম ড্যাশ ড্যাশ দিয়ে দেখাবো, বিমকে ড্যাশ ড্যাশ দিয়ে দেখাচ্ছি, তারপরে যে সিঁড়ি দেখেন এই পর্যন্ত সলিড, এরপরে কি করছে, ড্যাশ ড্যাশ দেখে, তার মানে সে এটা যে হাইটে উঠছে ওই হাইটে তার কাট প্লেনটা উঠছে, ঠিক আছে, বোঝাতে পারছে।
কখন আমার এখানে ড্যাশ ড্যাশ আসতেছে, ডট ডট আসতেছে একটা ফ্লোর প্ল্যানের মধ্যে, তাহলে এর মধ্যে এই যে সিঁড়ির কারণে এটাই, কারণ এই সিঁড়ির অর্ধেক সলিড আর অর্ধেক কি ড্যাশ ড্যাশ। তার মানে কি আমি যখন কাটছি মাঝখানে, তাহলে অর্ধেক মাঝখানে অর্ধেক কেটে ফেলে দিছি, আর অর্ধেক তো ওখানে আছে, তাহলে ওটা দেখা থাকবে ফ্লোর প্ল্যানে, তাহলে ওটা সলিড। আর যে অংশ আমি ফেলে দিছি ওই অংশটাকে আমি আবার দেখাতে চাই, নাহলে আমি বোঝাবো কেমনে যে আমার সিঁড়ি কতটুকু পর্যন্ত আসবে, তাই না? তাহলে ওই যে অবজেক্ট আমার ওই ফ্লোরে আছে কিন্তু আমার কাট প্লেনের উপরে আছে, ওই ধরনের অবজেক্ট গুলাকে আমরা কি দেখাবো, এরকম দিয়ে দেখাইতে হবে। তাহলে আমার সেই জন্য আমার কি লাগবে, লাইন, এরকম লাইন লাইন টাইপ লাগবে। ঠিক আছে, দেখেন আমরা যে কাজটা করতেছি এখন, এখানে সবগুলাই কি আছে, লাইন টাইপ কি আছে, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে সলিড। ঠিক আছে, এখন আমি বলতেছি আমার 1 নাম্বারটা আমি ড্যাশ ড্যাশ করতে চাই। ঠিক আছে, কারণ আমি বলছি কি আমরা জাস্ট এটা লেয়ারের মাধ্যমে করে, আমরা অন্য প্রসেস আমরা কিন্তু এখানেও করতে পারবো, এটা নিয়ে আমি পরে কথাবার্তা বলতেছি। ওকে, যেমন এখানে আমরা 1 নাম্বার লেয়ারটাকে আমি বলতেছি কন্টিনিউয়াস রাখবো না, কি করব, ড্যাশ ড্যাশ করবো। ঠিক আছে, তাহলে এই কন্টিনিউয়াস লেখাটার উপর ক্লিক করেন সবাই। আগে আমরা লেয়ারের লাইন ট্যাবটা কিভাবে চেঞ্জ করতেছি, তাহলে লাইন ট্যাবটা কিরকম হবে সেটা ডিপেন্ড করতেছে কিসের উপর, আমার অবজেক্টটা কিভাবে আমি দিতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে আমরা যে অবজেক্টটা কাট প্লেনের উপরে থাকে তাদেরকে ড্যাশ ড্যাশ দিয়ে দেখাবো। ঠিক আছে, এটা একটা কেস। জাস্ট এই যে এখানে র্যাপ প্রপার্টিজ ম্যানেজারে সেই যে লাইন টাইপের এই যে 1 নাম্বার এটাতে কন্টিনিউয়াসের উপর আমরা ক্লিক করছি। ঠিক আছে, দেখেন এখানে সিলেক্ট লাইন টাইপ বলছে, কিন্তু লাইন টাইপ আছে কয়টা, তাহলে এই সলিড লাইন ছাড়া তো আর নাই, তাই না? তাহলে আমি সিলেক্ট করবো কিভাবে, তাহলে সিলেক্ট করার জন্য আপনাকে কি করতে হবে, আগে এখানে লাইন টাইপ লোড করতে হবে। এটা আসছে তো নাকি, এই যে লেয়ার প্রপার্টিজ আসছেন, হ্যাঁ, এই যে লাইন টাইপে কন্টিনিউয়াস লেখাটা পাইছেন, হ্যাঁ, কন্টিনিউয়াস লেখাটা নাই কেন নাই, এখানে কন্টিনিউয়াসে ক্লিক করে আমাদেরকে করতে হবে কি, বিভিন্ন লাইন টাইপ গুলা লোড করতে হবে। ঠিক আছে, নিচে একটা অপশন আছে দেখেন, লোড অপশন। ঠিক আছে, এই যে লোডে ক্লিক করলে আরেকটা ডায়লগ বক্স আসবে, সেটা হচ্ছে এখানে যত ধরনের ইয়াগুলো আছে, লাইন টাইপ গুলো আছে আমাদের, সেগুলা আছে। যেন আমরা তো ওই যে কোন টেমপ্লেট টেস্ট করতেছে, টেমপ্লেট টেস্ট করতেছে, তাই না? তাহলে ওই টেমপ্লেটের লাইন টাইপ গুলো এখানে আছে, এবং এখানের মধ্যে দেখেন অনেকগুলো লাইন টাইপ আছে। তাহলে আমরা একটা একটা করে লোড না করে আমরা সবগুলোকে একসাথে লোড করে নিব। কি করব, যে কোনো একটার উপর ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করে কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এ হচ্ছে অল সিলেক্ট, তাই না? এরপর ওকে দিবেন। ঠিক আছে, নিচে যে কোনো একটাতে ক্লিক করতে হবে, নাহলে ওখানে আসবে না, তাই না? যে কোনো একটাতে ক্লিক করে কন্ট্রোল এ দিবেন, তাহলে অল সিলেক্ট হবে। এরপর ওকে দিবেন, ওকে দিলে সব লাইনটা এখানে লোড হয়ে যাবে। ঠিক আছে, সব লাইনটা এখানে কিছু লাইন ট্যাপ আছে যেগুলো আমাদের পরবর্তীতে লাগতে পারে, যেমন হট ওয়াটার সাপ্লাই, যারা প্লাম্বিং এর কাজ করবে, তারপরে আপনার ফেন্সিং লাইন, আমাদের কি আছে, বেড়া আছে, গ্যাস লাইন গেছে কোন একটা, তাহলে গ্যাস লাইনের জন্য আমরা এই লাইনটা ইউজ করবো। ঠিক আছে, করছেন, লোড হয়েছে সবার, হ্যাঁ রিলোড দিবেন আর কি, রিলোড দিবেন, রিলোড দিলে আবার রিলোড হবে, নাহলে তো অলরেডি লোড হয়ে যাবে। রিলোড অল সিলেক্টেড, যদি আপনি আগে লোড করে থাকেন তাহলে এরকম মেসেজ দিবে, তাই না? এই যে ওকে, এরকম মেসেজ দিবে। তো এখানে আছে কি, রিলোড অন লাইন টাইপ। ঠিক আছে, রিলোড অল সিলেক্টেড লাইন টাইপ, তাহলে আমরা এটা দিলে আবার একই কি সব সিলেক্ট হয়ে, আবার যদি কোন একটা লাইন টাইপ না এসেও থাকে সেটাও চলে আসবে। হ্যাঁ, কন্ট্রোল এ হচ্ছে অল সিলেক্টেড শর্টকাট, এই যে ক্লিক করে যে কোনো একটার উপর ক্লিক করবেন, কন্ট্রোল এ দিবেন, ঠিক আছে, এরপর ওকে দিবেন। ঠিক আছে, ওকে দিবেন। প্রথমবার যেহেতু করলে এই মেসেজটা আসবে না, যেহেতু আমি একবার অলরেডি লোড করে ফেলছি তাই মেসেজটা আসছে। এই মেসেজটা আসলে রিলোড অল সিলেক্টেড লাইন টাইপ দিয়ে দিবেন, তাহলে সবগুলা লাইন টাইপ লোড হবে। ওকে, তাহলে আমরা দেখেন এখানে বিভিন্ন ধরনের লাইন টাইপ আছে। এই যে লাইন টাইপ গুলো এখান থেকে আপনাকে এখন চুজ করতে হবে, যে আইএসও ড্যাশ, তারপর আমরা যখন গ্রিড লাইনে যাব তখন এই যে সেন্টার লাইন, তারপরে যে ড্যাশ ডট, এরকম অনেকগুলো অপশন আছে, যে ড্যাশ অবস্থা ড্যাশ। ঠিক আছে, আচ্ছা ড্যাশ আর ড্যাশ 0.5 আর ড্যাশ 2x, এটার মধ্যে পার্থক্য কি? এখানে কিছু দেখবেন একটাকে 3টা করে দেখাচ্ছে, যে ডিভাইড 2 ডিভাইড x2, এটা কি বোঝাচ্ছে?
এইটা বোঝাচ্ছে সাপোজ নরমালি একটা এই যে ড্যাশের এই একটা লাইনের দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, ঠিক আছে, নরমালি এটা তাহলে 0.5 দিলে কি হবে, এটা অর্ধেক আসবে একটা লাইনের দৈর্ঘ্য, ঠিক আছে। আর যখন 2x দিবেন তখন এই যে একটা লাইনের দৈর্ঘ্য এটা দ্বিগুণ, এটার থেকে দ্বিগুণ বড় হয়ে আসবে, ঠিক আছে। তো এইটাও অনেক সময় কি হইতে পারে, আপনার স্কেলের একটা ব্যাপার আছে আর কি। তো আমরা আপাতত এগুলাকে, আপনি যখন আরো একটু প্রফেশনাল তখন বুঝবেন কোনটা ইউজ করবো না করবো, কিভাবে করবো না করবো, অনেক ইস্যু আছে আর কি। ওকে, আচ্ছা আমরা যে কোনো চারটা চুজ করি। প্রথমটা আমরা একদম প্রথম থেকে প্রথম 1 নাম্বারটাতে আমরা আমি এখানে 1 নাম্বারটাতে যে কোনটা দিছি, একদম প্রথমটা দিছি আইসো ড্যাশ, ঠিক আছে। আপনারা আমার সাথে মিলাই দেন, তাহলে আমরা একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আমি একটু লাইন টাইপ গুলা বড় করলাম। প্রথমটাতে একদম প্রথমটাই দিছি, এই যে এটাতে ড্রপ ডাউন করলে একদম উপরে আসবে, ঠিক আছে। হ্যাঁ, জাস্ট ক্লিক করছি আর কি, এটাতে ক্লিক করে ওকে দিছি, তাহলে এখানে ওই লাইন টাইপটা সিলেক্ট হবে, ঠিক আছে। একদম প্রথমটা দিছি, ঠিক আছে। হুম, এরপরে আপনি আবার দেখেন যে কন্টিনিউয়াসে ক্লিক করলাম, ক্লিক করে লাইনটা আসলো। ওকে, আমি এখান থেকে এখন এই যে সেন্টারটা দিতে চাই, একটু নিচের দিকে আসলে 2 নাম্বার আমি সেন্টারটা দিচ্ছি, ঠিক আছে। সেন্টার লাইন আমরা ইউজ করবো, সেজন্য আমরা পরবর্তীতে এটাকে ওই যে গ্রিড লাইন বা সেন্টার লাইন এরকম কিছু অপশন আসবে আমাদের। এই সেন্টারটা দিলাম, ওকে দিলাম, ঠিক আছে। দুইটাতে আমরা 2 ধরনের দিলাম। 3 নাম্বার আমি ক্লিক করলাম, সেন্টারটা দেন, সেন্টার আমার সাথে মিলাই দেন, তাহলে একটু আমরা পরবর্তীতে আমরা যা করবো সেটা আমার সাথে মিলবে আর কি। ওকে, এরপরে 3 নাম্বারে আমি একটু নিচের দিকে চলে এসে আমি একটু দেখাতে চাই, এখানে আমাদের অনেক সময় গ্যাস লাইন থাকতে পারে, তাই না। আমি গ্যাস লাইনটা দিলাম, বা আমরা এখানে যদি বলি আমার হট ওয়াটার সাপ্লাই লাইন, ঠিক আছে, আমরা হট ওয়াটার সাপ্লাইটা দিলাম, ঠিক আছে, ওকে দিলাম। এটা কিভাবে আসবে সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে। তার মানে কি, হট ওয়াটার সাপ্লাই এই লাইন টাইপটা আমরা কিসের জন্য ইউজ করবো, আমরা যখন প্লাম্বিং এর ড্রয়িং করবে তখন দেখাতে পারেন, এই লাইন দিয়ে দেখাতে পারেন, তখন এখানে SW লেখাটা আসবে, ঠিক আছে, বুঝতে পারি আমরা আগে। আচ্ছা, এখানে চেঞ্জ করছেন তো নাকি? আচ্ছা, চেঞ্জ করছেন, ভালো। এখন আমরা বুঝবো লাইন ওয়েটটা। দেখেন লাইন ওয়েটে এখানে কি লেখা আছে, সব ডিফল্ট লেখা আছে। লাইন ওয়েটটা কি, লাইনটা কতটুকু মোটা হবে এবং কতটুকু চিকন হবে, ঠিক আছে। আমি আমার প্রজেক্টটার ছবিটা দিয়ে একটু দেখাই। দেখেন এখানে আমি একদম ইয়েতে দেখাচ্ছি আর কি, যে প্রজেক্টটা করছে তার রেফারেন্স একটু দেখাচ্ছি। তার রেফারেন্সে 100% ওকে হবে তা না, আমরা তারপর যে কোনো একটা রেফারেন্স দেখাচ্ছি আর কি। ওকে, দেন এখানের মধ্যে আমি যদি খেয়াল করি, আমার এখানে প্রথমে যে আছে বাউন্ডারি ওয়াল, আমরা বাউন্ডারি ওয়ালে না যাই, আমরা ওয়াল নামে কোনো লেয়ার আছে কিনা দেখি। এই যে ওয়াল, দেখেন এ কিন্তু ওয়ালের জন্য অনেকগুলো লেয়ার ক্রিয়েট করছে, বুঝছেন। 1 ফিট, 3 ইঞ্চি, 3 ফিট, 6 ইঞ্চি, কিচেনের জন্য, স্কার্টিং এর জন্য 5 ফিট, 0 ইঞ্চি, এরকম করে আলাদা আলাদা করে সে ক্রিয়েট করছে। ওকে, এখানে একটা অপশন, আমরা যদি অন্য প্রজেক্টের এর এখানে আসে দেখি একটু, এর এখানেও ওয়ালের জন্য লেয়ার সে ক্রিয়েট করবে, অবশ্যই একটু নিচের দিকে আসলে দেখেন এখানে বলছে ওয়াল এবং ওয়াল ডিএস, দুইটা লেয়ার সে ক্রিয়েট করছে। ওকে, এর মধ্যে লাইন ওয়েট এগুলো তো কন্টিনিউয়াস থাকবে, তাই না। ওয়ালের লাইনগুলো কি থাকবে, সলিড থাকবে, এগুলো কিন্তু ড্যাশ ডট হবে না। কেন, ওয়াল তো আমার কি থাকবে, প্ল্যানের মধ্যেই থাকবে, তাই না, তাহলে দেখা যাবে কন্টিনিউয়াস দেখা যাবে। ওকে, আপনি কালারটা আপনার মতো দিতে পারেন, হোয়াইট দিবেন না অন্য কোনো কালার দিবেন, রেড দিবেন, সেটা আপনার ইস্যু। ওই যে ব্রিকের কালার দেন সেটা আপনার ইস্যু। এখানে যদি খেয়াল করেন, এখানে কিন্তু ডিফল্ট লেখা নাই, তাই না, এখানে কিছু ভ্যালু দেখা যাচ্ছে, ঠিক আছে। এই ভ্যালুটা কি মিন করতেছে, এই ভ্যালুটা মিন করতেছে ওই লেয়ারে যদি কোনো একটা লাইন আপনি ড্র করেন তার থিকনেস 0.25 মিলিমিটার হবে, ঠিক আছে। আর এটাতে আঁকলে কত হবে, 0.40 মিলিমিটার হবে। দেখেন এখানে কিন্তু এক একটা ভ্যালু এক এক রকম আছে না, কিছুতে আছে 0.05, কিছুতে আছে 0.15, কিছুতে আছে 0.09, কিছুতে আছে 0.13, কিছুতে আছে 0.18, এরকম ভ্যারিয়েশন দেখতেছি আমরা, তাই না। এই ভ্যারিয়েশনটা কখন করব এবং কেন করব, দেখেন আমরা বলছিলাম কি, আমরা যখন এই প্ল্যানটা করি, এই প্ল্যানের মধ্যে সবচেয়ে যখন প্রিন্ট দিব সবচেয়ে হাইলাইট করা দরকার কাকে, বা কোন অবজেক্টটাকে প্রায়োরিটি দেওয়া দরকার, প্ল্যানে বেশি মোটা হয়ে প্রিন্ট হবে। তাহলে আমরা বলি কি, আমাদের প্ল্যানের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি, ওয়াল গুলা, ঠিক আছে, ওয়াল যাতে মোটা হয়ে প্রিন্ট আসে। আর এই যে কলাম গুলা কোথায় কোথায় কলাম আছে, ঠিক আছে। এখন আমি যদি বলি, এখানে যদি একটু প্রিন্টে দেখাই,
আবার এটাতে একটু প্রিন্ট দেখায় আর কি, তাহলে এগুলা প্রফেশনালি, যেহেতু এটা একটা প্রফেশনাল ড্রয়িং, এটার সাথে বা রিলেট করতে পারবেন। একটু যদি আমি জুম করে এখন দেখবেন, এই যে কি দেখা যাচ্ছে, আমার এই যে এটা এটা সেমই আছে তাই না, ওয়াল এবং কলাম সেমই রাখছে সে, কিন্তু এখানে এসে যে জানালা যে ইউজ করছে, এটা থিকনেস একটু কি রাখছে, কম রাখছে। ফার্নিচার এগুলাও কি থিকনেস একটু কম রাখা হয়েছে। তারপরে ফিকচার এগুলা থিকনেসও কি একটু কম রাখছে। কেন কম রাখছে? এখানের মধ্যে আমরা বলছিলাম কি আমাদের হাইলাইটেড হচ্ছে কি ওয়াল এবং কলাম, ফার্স্ট প্রায়োরিটি সে, ঠিক আছে। এরপরে সেকেন্ড প্রায়োরিটি আপনি কাকে দিতে চান, কোন অবজেক্টটা এর থেকে একটু মোটা, কম মোটা দেখা যাবে কিন্তু কম মোটা দেখা যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই যে এখানে কি অন্যান্য গুলো তো মোটামুটি সেমই আছে তাই না, বিম যেগুলো আমার ফ্লোর ওই ফ্লোরে নাই, হাইট হয়ে আছে, এগুলাকে আমরা একটু হালকা করে দেখাবো, ঠিক আছে, কারণ এটা হাইলাইটেড না, এটা এখানে থাকারই কথা না, তাই না। তারপর আমরা তাকে রাখতেছি, তাহলে এটা থিকনেস অবশ্যই কি ও যেটা যে অবজেক্ট গুলো এখানে দেখা যাবে তার থেকে অবশ্যই কি একটু হালকা দিতে হবে। ওকে, এরকম আমরা মেনটেন করবো কি। এটার ক্ষেত্রে খেয়াল করেন, এটা থিকনেস আর এটা থিকনেস সেম। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বুঝে যাই, আমরা তো লাইন টাইপটা বুঝছি তাই না, লাইন টাইপটা সলিড এবং ড্যাশ। এখন এইটা কোন লেয়ারে, এসটিআর লেয়ারে, ঠিক আছে। এসটিআর লেয়ারে আমি একটু দেখাই প্রজেক্টের এসটিআর লেয়ারে, এসটিআর মেনওপি কিউআর এস এস কই এসটিআর, এই যে এখানে এসটিআর এর লাইন টাইপটা কি কন্টিনিউয়াস, তাই না, লাইন টাইপটা কন্টিনিউয়াস, সে একটু কম রাখছে, এটা অবশ্যই যেটা একটু হালকা দেখা যাবে। ওকে, কিন্তু এটা কোন লেয়ারে, এটাও এসটিআর লেয়ারে, তাহলে দুইটা অবজেক্ট কিন্তু কোন লেয়ারে, এসটিআর লেয়ারে, কিন্তু একই লেয়ারে আবার তাদের মধ্যে লাইন টাইপটা দুই রকম করছে, তাই না। কেমনে সম্ভব এটা, এটা একমাত্র সম্ভব আমরা যখন সাপোজ এই যে অবজেক্ট, আমি একটু আবার দেখাই, আমাদের এখানে দেখাই, যেমন আমি ওয়ানটাকে কি দিছি, ওয়ান লেয়ারটাকে কার্ভ লেয়ার করলাম। ওকে, এটা কি আসছে, ড্যাশ হয়ে আসছে, তাই না, এটা আসছে। এখন আমি চাচ্ছি ওই এক নাম্বার লেয়ারটাতে একটা কন্টিনিউয়াস লাইন আঁকবো, লাইনটা কি হবে কন্টিনিউয়াস, তাহলে আমি এখানে ক্লিক করে আমি লাইনটা আঁকলাম, সেটা আসবে কিভাবে, ড্যাশ, তার কারণ তার লাইনের প্রপার্টিসটা হচ্ছে ড্যাশ ড্যাশ। এখন আমার তো টার্গেট ছিল কি এটাকে কি করে আঁকা, কন্টিনিউয়াস সলিড, ওই যে বললাম স্টেয়ারের জন্য, স্টেয়ারে আমার স্টেয়ারের নরমাল হচ্ছে কন্টিনিউয়াস, তাই না, কিন্তু আমার দরকার হচ্ছে কি করা, ড্যাশ ড্যাশ করা। তাহলে সেটা কিভাবে করব, সেটা করব হচ্ছে একটা প্রসেস, সেটা হচ্ছে তখন আর লেয়ার প্রপার্টিসে কোনো কিছু কাজ হবে না, তখন আমরা প্রপার্টিস কে কাজে লাগাবো। কাকে কাজে লাগাবো, প্রপার্টিস কে। দেখেন, যখন আমরা এখানে লেয়ার ওয়ানে আসি, এখানে এদিকে খেয়াল করেন গুরুত্বপূর্ণ জিনিস, যখন এখানে আসি আমার এই যে প্রপার্টিসের এই জায়গায় সবকিছুতে কি লেখা আছে, বাই লেয়ার লেখা আছে, তাই না। এই বাই লেয়ার মানে কি, যখন আমরা কোনো একটা অবজেক্ট আঁকবো, সেই অবজেক্টের কালারটা, এই যে কালারটা এই অবজেক্ট ওই লেয়ারে যে লেয়ার আঁকতেছি সেই লেয়ারের কালার অনুযায়ী আসবে। লাইন টাইপ, লাইন ওয়েটটা ওই লেয়ারে যেভাবে লাইন টাইপ আছে সেভাবে আসবে, লাইন ওয়েটটা সেভাবে আসবে, লাইন টাইপটা ওই লেয়ারে যেভাবে আছে সেভাবে আসবে। ক্লিয়ার? এখন আমি যদি বলি যে না, আমার এক নাম্বার লেয়ারে আমি সলিড লাইন আঁকতে চাই, ঠিক আছে, তখন আমরা কিন্তু লেয়ারে চেঞ্জ করা যাবে না, লেয়ার তো ওইভাবে থাকবে, লেয়ারটা কি আইএসও ড্যাশই থাকবে, এখানে আমরা চেঞ্জ করব না। তখন কি করব, আগে এই যে এখানে দেখেন লাইন টাইপ, এটাতে ক্লিক করে আমি বাই লেয়ার জায়গায় কি করে দিব, কন্টিনিউয়াস করে দিলাম, ঠিক আছে। কোথায় চেঞ্জ করছে এটা, প্রপার্টিসে, লেয়ার প্রপার্টিসে না, প্রপার্টিসে। এখন যদি আমি লাইন আঁকি, কিভাবে আসছে, সলিড আসছে, তাই না, ঠিক আছে। তাহলে কোন একটা লেয়ারে আপনি যদি কোন একটা অবজেক্টকে ড্র করতে চান, সেই লেয়ারের প্রপার্টিস এর বাইরে গিয়ে, ঠিক আছে, আমি বলছি এক নাম্বার লেয়ার আঁকবো, আমার কালারটা, লেয়ারের কালার হচ্ছে রেড, আমি আঁকতে চাচ্ছি ব্লু, তাহলে আমি কি করে দিব, আগে এখানে ব্লু করে দিলাম, ঠিক আছে। এরপর লাইনটা আঁকলাম, ঠিক আছে, কালারটাও বেড়েছে। তার মানে কি আপনি ওই লেয়ারে থাকা অবস্থায়ও কি করতে পারবেন, ওই লেয়ারের অবজেক্টে ভেরিয়াস কালার, ভেরিয়াস লাইন, কি বুঝতেছেন না নাকি, হ্যাঁ বুঝছেন কিনা। আচ্ছা, এটা আরো কাজ করলে আসবে, এটা আমরা তো এখনো ইয়া করতেছি। তাহলে একটা হচ্ছে লেয়ারের কালার আর একটা হচ্ছে প্রপার্টিস কালার, ঠিক আছে।
এখন কেউ যদি এখানে কোনো বাই লেয়ার না রেখে এগুলা চেঞ্জ করে দেন, দিয়ে খুঁজেন যে কি ব্যাপার, আমার লেয়ারের কালার তো রেড, আমার ব্লু কেন আসতেছে, তাই না? তাহলে বুঝবেন আপনার লেয়ারের কালার যায় আর যেটা আছে সেটা ঠিক আছে, কিন্তু প্রপার্টিস এর এখানে কি করে দেওয়া আছে, করা আছে। ঠিক আছে, তাহলে এটা কি থাকতে হবে, নরমালি বাই লেয়ার থাকতে হবে, নরমালি বাই লেয়ার থাকতে হবে যদি আপনি লেয়ারের প্রপার্টিস অনুযায়ী চান। ঠিক আছে, আমরা লেয়ারই বানাইছি তো কি দেশের জন্য, লেয়ার অনুযায়ী কাজ করার জন্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার এরকম কন্ডিশন হতে পারে, যেমন এখানে হয়েছে আমি এই লাইনগুলো সব স্টিয়ারের লাইন, তাই না? কিন্তু স্টিয়ারের কিছু অংশ ফ্লোর প্ল্যানের কাট প্লেনের নিচে আছে, কিছু অংশ কাট প্লেনের উপরে আছে। তাহলে কি, যে অংশ কাট প্লেনের নিচে আছে তাকে আমি সলিড দেখাবো, আবার যে অংশ আমি কাট প্লেনের উপরে আছে সেটাকে ড্যাশ দেখাবো। আমি কি আলাদা লেয়ার ক্রিয়েট করবো না? আমরা আলাদা লেয়ার ক্রিয়েট, আপনি চাইলে আলাদা লেয়ার ক্রিয়েট করতে পারতেন, যে স্টিয়ার 1 স্টিয়ার 2, তাহলে আপনাকে দুইটা লেয়ার ক্রিয়েট করতে, আবার লেয়ার সিলেক্ট করার ঝামেলা আছে, তাই না? সেক্ষেত্রে আমরা কি করছি, একই লেয়ারে রাখছি, কিন্তু দেখেন এখানে যখন আমি সিলেক্ট করতেছি দেখে এখানে শব্দটা কি বাই লেয়ার আছে না, এই যে এক আইএস এটা করে দিয়েছে। ঠিক আছে, তারপরে সে, অথবা আমি যদি বলছি আমি এঁকে ফেলছি আগে, এখন সাপোজ আমি এখানে ভুলে এঁকে ফেলছি, এগুলো সব লেয়ার অনুযায়ী আসার কথা ছিল, এটা ব্লু হয়ে গেছে, এটা সলিড হয়ে গেছে, তাই না? আমার আসার কথা ছিল এটা 1 নাম্বার লেয়ারের মতো। তখন আমরা কি করব, এইগুলোকে যে অবজেক্টটা লেয়ারের অনুযায়ী আসে নাই তাদেরকে সিলেক্ট, আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে এগুলা নাই। নাই কেন? এখানে বাই লেয়ার বা অন্য কিছু লেখা থাকার কথা ছিল না, কালার নাই কেন? কারণ যাদেরকে আমি সিলেক্ট করছি তাদের অবজেক্ট গুলার কালার ভিন্ন ভিন্ন আছে, তাই না? রেডও আছে, ব্লু আছে, তাহলে সে এখানে কি দেখাবে, কোনোটাই দেখাতে পারবে না, তাই না? এখন আমি যদি এখানে ক্লিক করি, বাই লেয়ার করে দিই, সব কি হয়ে যাবে, বাই লেয়ারে চলে আসবে। আবার এখানে ক্লিক করে যে দেখলাম এখানে কিছু নাই, কিছু নাই মানে কি, যাদেরকে সিলেক্ট করছি সেই অবজেক্ট গুলা প্রপার্টিস ভিন্ন ভিন্ন আছে, তাহলে একই প্রপার্টিস করে দিতে হলে কি করতে হবে, বাই লেয়ার করে দিব, তখন কি হয়ে যাবে, লেয়ার অনুযায়ী। আর যদি বলি যে না আমি করে দিলাম এখানে এটা, তাহলে সে সব ওইটা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমরা অবজেক্টকে আঁকার পরেও কি করতে পারে, এগুলাকে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, যদি খেয়াল করেন লেয়ারে থাকা অবস্থায় যদি এখানে বাই লেয়ার না থাকে, তাহলে লেয়ার আনতে হলে এখানে বাই লেয়ার করে দিবেন। আপাতত আমি প্রপার্টিসে এখন যাচ্ছি না, তুমি আরো অনেক কথাবার্তা আসবে আর কি। ঠিক আছে, আচ্ছা ওকে, এতটুকু তো বুঝছেন নাকি? আচ্ছা ওকে, আমরা লেয়ারের এখানকার 3টা আমরা দিলাম, দিচ্ছেন তো নাকি? তাহলে লাইন টাইপটাও সেম, আমরা এখানে লাইন টাইপ কত রাখবো, সাধারণত আমরা যারা প্রফেশনাল কাজ করে তারা প্রজেক্টে দেখবেন ওয়াল যেগুলা থাকে ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে ওয়াল গুলাকে 0.3 বা 0.35 এরকম রাখে, কি লাইন ওয়েট। ঠিক আছে, এই যে 0.3 ফ্লোর লাইন, 0.30 যেগুলা কলাম স্ট্রাকচার, তাই না? 0.30 বা 0.35 এর থেকে বেশি বড় হলে অনেক মোটা দেখা যাবে। ঠিক আছে, তাহলে 0.3 অথবা 0.35 এরকম রাখবেন। ফ্লোর প্ল্যানে অন্যান্য অবজেক্টকে আপনি আপনার মতো করে কমাই দিবেন। ঠিক আছে, যেমন যে ওরা করছে যে ফিক্সচার বা ফার্নিচার, এগুলাকে ফার্নিচারকে কত রাখছে, 0.13, তো আপনি 0.13 রাখতে হবে, 0.13 রাখতে পারেন, 0.18 রাখতে পারেন, এখানে যেগুলো আসে আর কি। কিন্তু যে অবজেক্টটাকে আমরা হাইলাইট করব এই বা প্রায়োরিটি দিব, ওইটার থিকনেস সবচেয়ে কি থাকবে, বেশি থাকবে। এটা হচ্ছে কথা, ক্লিয়ার? তাহলে আমরা 0.3 উপরে, দেখেন এখানে 0.3 উপরে সাধারণত যায় নাই সে। ঠিক আছে, ফ্লোর প্ল্যানে 0.3 যে ওয়াল গুলা 0.3 রাখছে, আর এখানে 0.4 রাখছে স্ল্যাব আউটলাইন, স্ল্যাবের একটা আউটলাইন আছে বাইরের দিকে যে স্ল্যাবটা হবে, যাতে এটা আরো স্পষ্ট দেখা যায়, ছাদ ছাদ কোথায় কতটুকু বের হবে তাকে আরেকটু মোটা রাখছে, সে ওটাকে আরেকটু হাইলাইট করতে চাইছে। ঠিক আছে, এখানে স্ল্যাব আউটলাইনের কোনো কিছু আছে কিনা জানি না, স্ল্যাব আউটলাইনে কোনো অবজেক্ট কি আছে, এই যে স্ল্যাব আউটলাইন, এখানে আবার ইয়ে আছে আর কি, তাই না? এখন অবজেক্ট আছে কিনা, স্ল্যাব আউটলাইন কি আছে এখানে, নাই, তাই না? কোন স্ল্যাব আউটলাইন দেখাইছে, ফ্লোর প্ল্যানে তো স্ল্যাব আসবে না, গ্রাউন্ড ফ্লোরে আসবে না, এটা মনে হয় এটাতে নাই আর কি, তবে এখানে থাকতে পারে বিম, এটা হচ্ছে বিম, স্ল্যাবের কোনো আউটলাইন নেই। ওকে, তো লাইন ওয়েটটা ওভাবে করবো আমরা যখন পরবর্তীতে কাজ করবো। আমরা তাইলে কি করবো, ওয়াল, আমরা ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে ওয়াল, কলাম, এদের লাইন ওয়েট কত রাখবো, 0.3 অথবা 0.35। আদার সাবজেক্ট গুলো আমরা এর থেকে কম রাখবো, আপনি 0.2 রাখেন, 0.18 রাখেন। ঠিক আছে, আর ডিফল্টটা কি, ডিফল্ট হচ্ছে যে নরমালি অটোক্যাড একটা তার মতো করে একটা লাইন ওয়েট বানায় রাখে,
দিয়ে রাখছে। এখন এই লাইন ওয়েট ডিফল্ট আমি একটু চেঞ্জ করে দিই না, আমি একটু বোঝানোর জন্য আর কি 0.35 দিলাম, একটা 1 কে 0.35 দিলাম, 2 কে আমি 0.20 দিলাম, ওকে দিলাম, 3 কে আমি আর একটু কমাই দিলাম 0.09 দিলাম, ওকে দিলাম। আপনারা একটু চেঞ্জ করে নেন, তাহলে আমরা একটু বুঝতে পারবো। হ্যাঁ, সবগুলা ডিফল্ট, সবগুলা ডিফল্ট ছিল, তাহলে কি কোনো অসুবিধা হইতো? হ্যাঁ, তখন কিন্তু অসুবিধা হতো না, কিন্তু যখন প্রিন্ট দিতেন সবগুলা লাইনের থিকনেস সেম হইতো, সেম আসতো। ঠিক আছে, এখন সেম আসতো যে সেটা কত, আমরা আমার মনে প্রশ্ন রাখতে পারে কোন একটা লেয়ারে আপনি দিয়ে রাখছেন ডিফল্ট, ডিফল্টটা কত আসবে সেটা আমরা দেখতে পারবো, কারণ সে ডিফল্টটা কত কত সেট করে রাখছে। তাহলে আমরা এটাকে বলছি কি লাইন ওয়েট। কোনটা? এটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এখানে যে এখানে ক্লিক করলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হয়, ঠিক আছে, নামের এখানে আছে না, এই যে অ্যাসেন্ডিং, এটাতে ক্লিক করলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হয়, ঠিক আছে, আপ এন্ড ডাউন হয় আর কি। ঠিক আছে, তো এটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর অপশন, এই যে এখানে নামের এখানে একটা অ্যারো আছে, এটা দিয়ে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আপনি হয়তো ওখানে ক্লিক করতে, ঠিক আছে। দেন আমার লেয়ার প্রপার্টিজ অন আছে কি অফ আছে এটা তো এখান থেকে বুঝতে পারবো, এই যে ব্লু হয়ে আছে, তাই না, তাহলে অন। আচ্ছা কোশ্চেন, আচ্ছা ডিফল্টটা কি একটু দেখে যাই আমরা। লাইন ওয়েট কমান্ডের শর্টকাট হচ্ছে LW, সবাই LW লিখে করে, LW হচ্ছে লাইন ওয়েট সেটিংস এর শর্টকাট, LW, লাইনের L ও ওয়েটের W। দেখেন এখানে অটোক্যাড এই যে ডিফল্ট লাইন ওয়েট কত রাখছে 0.25, ঠিক আছে। এখন কোন এটা ডিফল্টটা মানে সে 0.25 বুঝবে। আপনি যদি কোন একটা অবজেক্টের লাইন ওয়েট 0.25 রাখতে চান তাহলে ডিফল্টে রেখে দিতে পারেন, ঠিক আছে, 0.25 করার দরকার হবে না কি। আর আপনি যদি বলেন যে আমি ডিফল্টে 0.20 করে দিতে চাই তাও করে দিতে পারবেন, ঠিক আছে। এটা জাস্ট একটা অপশন দেখা রাখতে চাই, ঠিক আছে। 0.25 টা হচ্ছে সে তার ক্যারে সেট করে রাখছে। এখন আমি বলে দিচ্ছি কত ডিফল্ট মানে তুমি কত বুঝবা 0.20 উঠবে, সেটাও হতে পারে। তাহলে পরবর্তীতে আপনি 20 না করে ডিফল্টে সবগুলোকে ডিফল্টে রাখলেও কি সে কত নিবে 0.20 নেয় আর কি। ওকে, বুঝছেন তো নাকি? আচ্ছা ওকে, আমি বললাম এটা জাস্ট একটু দেখালাম ডিফল্টটা কি রাখতে পারেন, এটাও যে ডিফল্টটা ডিফল্টই থাকুক। আমি জাস্ট এটা চেঞ্জ করার অপশনটা একটু দেখাই দিচ্ছি, আপনি যদি ডিফল্টেরটা চেঞ্জ করতে চান সেটা করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা লাইন ড্র করব 3টা। দেন এখানে এসে প্রথমে আমরা ওয়ান লেয়ারকে কারেন্ট লেয়ার করেন, এখানে এসে ওয়ান লেয়ারকে কারেন্ট লেয়ার করেন, ঠিক আছে। নাম্বার 1 এটাকে কারেন্ট লেয়ার করেন, ঠিক আছে। কারেন্ট লেয়ার করার পরে এখানে আমরা এখন একটা লাইন ড্র করবেন যার লেন্থ হবে 50 ফিট, বা আমরা 30 ফিট দিই, একটু ছোট করে 30 ফিট। এরপর স্কেপ দিলাম। তা আপনি একটু এরকম মোটামুটি বেশি জুম না, মোটামুটি জুম করে রাখেন স্ক্রিনে যাতে এটাকে এইভাবে দেখা যায়। ওকে, শুধুমাত্র ওই লাইনটাকে এইভাবে যাতে দেখা যায় একটু জুম করে রাখি। আমি 30 ফিটই রাখবেন, তাহলে ব্যাপারটা বুঝতে সহজ হবে, ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি 2 নাম্বার লেয়ারে লাইন আঁকতে চাই তাহলে কি করতে হবে, আমাকে প্রথমে এখানে এসে 2 নাম্বার লেয়ার কারেন্ট লেয়ার করবো, ঠিক আছে। এখানে এসে 2 নাম্বার লেয়ারটাকে কারেন্ট লেয়ার করবো, এরপর লাইন কমান্ড দিলাম। আমি একটু এখান থেকে ট্র্যাক করে সোজা সোজা আঁকি, তাহলে বোঝা যাবে। ক্লিক করলাম, এটাও 30 ফিট আঁকলাম, এরপর স্কেপ দিলাম, ঠিক আছে। আমার 2 নাম্বার লেয়ারটা কিন্তু সেন্টার ছিল, তাই না, সেন্টার ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে কিসের মতো মনে হচ্ছে, সলিডের মতো মনে হচ্ছে না। আমি যদি জুম করি দেখবেন সেন্টারটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটা আপাতত আমি জুম করবো না, আমি যেভাবে রাখছি সেভাবে থাকুক। অনেক সময় বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে, বোঝা যাচ্ছে নাকি, কালার চেঞ্জ হবে জানো, এই যে কালার যেটা দিছি সেটা। আর এখানে সব বাইলেয়ারই আছে, এটা খেয়াল করবেন সব বাইলেয়ার আছে কিনা, ঠিক আছে। এখানে কিন্তু একবার ক্লিক চেঞ্জ করে দেন এটা কিন্তু থেকে যায়, সেজন্য খেয়াল করবেন এখানে বাইলেয়ার আছে কিনা। আচ্ছা 3 নাম্বার লেয়ারটাকে কারেন্ট লেয়ার করি। আচ্ছা আমরা আরেকটা প্রসেস শিখি, সেটা হচ্ছে আমি 3 নাম্বার লেয়ারটাকে কারেন্ট লেয়ার না করে আমরা এখান থেকে একটা অবজেক্টকে কপি করি, সিও অবজেক্ট সিলেক্ট করে সিও লিখে এন্টার করে এটাকে নিচের দিকে কপি করলাম। আমরা আরেকটা জিনিস শিখার কি, একটা কপি করেন, তারপর আমরা এরকম করতে পারি অনেক সময় আপনি কাজ করতে গিয়ে এখানে তো অনেকগুলা লেয়ারে কাজ করতে হবে না, হ্যাঁ, এখানে এরকম 100 100 200 লেয়ারও চলে আসতে পারে। এখন অনেক সময় হয় আমরা
এখানে বারবার লেয়ারকে কারেন্ট লেয়ার করাটা আপনার মনে নাও থাকতে পারে, তাই না? হয়তো বলে আপনি 3 নাম্বার লেয়ারে হয়তো ট্যাক্স লেয়ার রাখার কথা ছিল, রেখে ফেলছেন 1 লেয়ারে, হইতে পারে না? ডাইমেনশন লেয়ারে বসানোর কথা ছিল, বসাই ফেলছেন ফার্নিচার লেয়ারে, বসাই ফেলছেন আর কি। এখন এটাকে আমরা ডিলিট করে আবার বসাবো লেয়ার কারেন্ট করে? না, আমরা কি করতে পারি, কোন অবজেক্ট এঁকে ফেলার পরেও তাকে লেয়ার চেঞ্জ করতে পারি। এই যে আমি মনে করলাম এটা 3 নাম্বার লেয়ারে থাকার কথা, কিন্তু এঁকে ফেলছি কত নাম্বার লেয়ারে? 2 নাম্বার লেয়ারে। তাহলে কিভাবে আমরা লেয়ার চেঞ্জ করতে পারি? একটা হচ্ছে ওই অবজেক্টটাকে সিলেক্ট করে এখানে এই যে লিঙ্ক করে এসে আমরা 3 করে দিতে পারি, ঠিক আছে? মানে আমরা সাপোজ এই লাইনটা আমার আঁকার কথা ছিল 3 নাম্বার লেয়ারে, কিন্তু আমি এঁকে ফেলছি কয় নাম্বার লেয়ারে? 2 নাম্বার লেয়ারে। এখন এঁকে তো ফেলছি, এটাকে ডিলিট করে আবার তো আঁকবো না। এরকম হয় অনেক সময় কাজ করতে গিয়ে আপনি উপরে কারেন্ট লেয়ার করতে ভুলে গেছেন, ভুলে সবসময় মাথায় থাকবে তা না, লেয়ার বারবার কারেন্ট করে এটা অনেক সময় কি একটা বিরক্তির কারণও হইতে পারে আর কি। ওকে, বা আপনি মনে নাই কাজ করতে তাড়াতাড়ি, এখন পরে দেখতেছেন যে না, এটা তো লেয়ারে, আমার যে লেয়ারে থাকার কথা সেই লেয়ারে নাই। এখন কি করব, তাকে সিলেক্ট করে যাদের যে অবজেক্টটাকে আমি চেঞ্জ করতে চাই লেয়ার, সেই অবজেক্টকে চেঞ্জ করতে হবে। সাপোজ আমি এখানে এই সবগুলাকে আমি 1 নাম্বার লেয়ারে নিতে চাই, তাই না? এঁকে ফেলছি 0 লেয়ারে, পরবর্তীতে আমাকে এখানে কোন লেয়ারে নিতে হবে? এগুলাকে ওয়াল না, ওয়াল লেয়ারে নিতে হবে না? তখন আমরা কি করবো, এদেরকে সবগুলাকে যে সব সিলেক্ট করে আমি তখন যে লেয়ারটাতে নিতে চাই ওই লেয়ারে ক্লিক করব, তাহলে সে ওই লেয়ারে চলে যাবে, ঠিক আছে? এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আমরা দেখি, সেটা হচ্ছে আমরা এখান থেকে তো করতে পারি, এটা দেখলাম। ওকে, আরেকটা অপশন দিয়ে আমরা করতে পারি, সেটা হচ্ছে প্রপার্টিজ প্যালেটের মাধ্যমে। নেন, প্রপার্টিজটা কি? প্রপার্টিজ হচ্ছে আমরা বৈশিষ্ট্য বলি, তাই না? কোন একটা অবজেক্টের বৈশিষ্ট্যগুলা কি কি আছে তার মধ্যে। তাহলে লেয়ারটাও কিন্তু একটা প্রপার্টি, ঠিক আছে? কালারটাও একটা প্রপার্টি, লাইনটা একটা প্রপার্টি, লাইন ওয়েটটাও একটা প্রপার্টিজ, তার বৈশিষ্ট্য। তাহলে আমার এখন টার্গেট কি? এই অবজেক্টের কি চেঞ্জ করা? লেয়ার চেঞ্জ করা। তাহলে লেয়ার তো এখান থেকে করতে পারে, একটা প্রসেস আমি বলছি। আরেকটা প্রসেস হচ্ছে যে প্রপার্টিসে আসলে দেখবেন এখানে জেনারেলের মধ্যে লেখা আছে লেয়ার, এই লেয়ারের এখানে কি লেখা আছে? 2, তার মানে সে 2 নাম্বার লেয়ারে আছে। এখানে ক্লিক করে যদি আমি, এখানে সব লেয়ার শো করবে, যতগুলো লেয়ার আপনার ড্রয়িং এ থাকবে সব লেয়ার এখানে শো করবে, এখানে যেভাবে শো করতেছে এখানে শো করবে। এটা আরেকটা প্রসেস আর কি, আমরা তো এখান থেকে ইজিলি করতে পারতেছিলাম। তারপর আমি দেখা দিচ্ছি যে আমরা অনেক সময় এখানে আসবো, বারবার আমি এখানে শুধু এখান থেকে লেয়ার চেঞ্জ করতে পারতেছি, কোনো কারণে অন্য কিছু চেঞ্জ করতে হলে আমরা এখান থেকে করতে পারবো। আমি করে দিলাম 3, তাহলে সে ওই লেয়ারে চলে আসছে, ঠিক আছে? এবং এখানে খেয়াল করবেন বাই লেয়ার আছে কিনা সব, তাহলে বাই লেয়ার অনুযায়ী আসবে। আর আবার যদি বলেন, যে বললাম আমি এটার কালার চেঞ্জ করতে চাই, ব্লু রাখতে চাই না, গ্রিন করতে চাই, তাহলে কিভাবে করব? হ্যাঁ, এটা 3 নাম্বার লেয়ারেই থাকবে, কিন্তু এটার কালারটা গ্রিন করতে চাই, কি করব? হ্যাঁ, এখানে গিয়ে আমরা লেয়ার চেঞ্জ করব। দুইটা প্রসেস হতে পারে, আমরা এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি, আরো প্রসেস আছে, ঠিক আছে? আমরা আরো কিছু কমান্ড শিখবো আর কি। ওকে, পরে আরেকটা কমান্ড দেখেন এখানে একটা আছে, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এটা খুব পাওয়ারফুল একটা টুলস, ম্যাচ প্রপার্টিস। ঠিক আছে, ম্যাচ প্রপার্টিস মানে কি? একজনের সাথে আরেকজনকে ম্যাচ করে দেওয়া, ঠিক আছে? সাপোজ আমি এই যে আমার এটা থাকার কথা ছিল 2 নাম্বারে, সাপোজ কোনো কারণে, অথবা আমি এই অবজেক্টটাকে ঠিক সেম এটার মতো বানাইতে চাই, ঠিক আছে? তখন কি করতে পারি, যে ম্যাচ প্রপার্টিসে ক্লিক করলাম, ক্লিক করে বলছে সিলেক্ট সোর্স অবজেক্ট। সোর্স অবজেক্ট মানে কি? কার সাথে ম্যাচ করতে চাই? এর সাথে ম্যাচ করতে চাই, ঠিক আছে? এরপর বলছে কি সিলেক্ট ডেস্টিনেশন অবজেক্ট, কাকে? একে। একই হয়ে যাচ্ছে। এটা দিয়ে কি হয়? এটা দিয়ে যত ধরনের প্রপার্টিস আছে সব ওর মতো হয়ে যাবে, ঠিক আছে? এটা শুধু লেয়ার চেঞ্জ করা নাই, যদি কালারও ভিন্ন থাকতো কালারকেও চেঞ্জ করে দিবে, সকল প্রপার্টিস ওর মতো করে নেয়, ঠিক আছে? তো আমরা আপাতত ওইদিকে যাচ্ছি না, আমরা এটা নিয়ে আরো পরে কথাবার্তা বলবো। আমি একটু 3 নাম্বার লেয়ারে তাকে রাখি, ঠিক আছে? আমরা যেটা বুঝতে চাচ্ছিলাম এটা একটু বুঝি। আমি একটু দেখেন জুম করছি, এই অবস্থায় আমার এটা ড্যাশ ড্যাশ একটু মোটামুটি দেখা যাচ্ছে, তাই তো নাকি? কিন্তু এটা যে সেন্টার লাইন, বোঝা যাচ্ছে? আমি জুম করলে বোঝা যাচ্ছে, জুম করে তার প্রিন্ট দিব না, প্রিন্ট দিলে তো আমার বোঝা যেতে হবে সেন্টার লাইন, তাই না? যেমন এটাতে কি দিছিলাম? হট ওয়াটার। এখন আমি একটু জুম করলে SW লেখাটা দেখা যাচ্ছে, আমরা তো জুম করে প্রিন্ট দিব না। প্রিন্ট দেওয়ার সময় আমার চাই এখানে সেন্টার লাইন এটা দেখা যায়, যেমন এখানে দেখা যাচ্ছে, তাই না? এই যে প্রিন্ট, আমরা যখন এখানে প্রিন্ট দিব, আমরা যখন এখানে এই অংশটাকে প্রিন্ট দিব,
তখন এই যে আমার এগুলো সেন্টার লাইন দেখা যাচ্ছে না, ভিজিবল হচ্ছে তো নাকি, প্রিন্টেও ভিজিবল হচ্ছে, যেগুলো ভিজিবল হচ্ছে তো নাকি, আমার এই যে স্টিয়ারেও ভিজিবল হচ্ছে, তাই না? তাহলে আমরা শুধু লাইন টাইপ দিলেই হবে না, লাইন টাইপটা যাতে আমার ড্রয়িং এর ভিজিবল হয় এবং প্রিন্ট দেওয়ার পরও যাতে ভিজিবল হয়। এমন না যে আমার দিলাম হয়ে গেল, প্রিন্টে এরকম ড্যাশ ড্যাশ দেখা যাবে, ডট ডট দেখা যাবে, এইচডব্লিউ দেখা যাবে, তা না, ঠিক আছে? তাহলে এটাকে ভিজিবল করতে হলে আপনাকে একটা জিনিস চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সেই জিনিসটা কি? সাপোজ এটা আমার ওকে, ঠিক আছে, এইটা ওকে আমার এই অবস্থায় প্রিন্ট দিলে হচ্ছে, অথবা আমি চাচ্ছি যে না এই যে ড্যাশ যেটা রয়েছে তার একটু বড় বড় দেখা যাক, ঠিক আছে? আর এখানে এগুলো তো অবশ্যই কি যাতে ভিজিবল হয়, এইচডব্লিউ লেখাটা যাতে ভিজিবল হয়, ঠিক আছে? তাহলে কি চেঞ্জ করতে হবে? শুধুমাত্র একটা জিনিস আমরা চেঞ্জ করব, সেটা হচ্ছে এই যে আমি সবগুলাকে সিলেক্ট করলাম, করেন আপনারাও করে ওই যে প্রপার্টিজ প্যালেটে আসবেন, ঠিক আছে? এই জন্য আমরা প্রপার্টিজ প্যালেটটা নিয়ে আসছি, প্রপার্টিজ প্যালেটে আসছেন। আসার পর এখানে দেখেন একটা শব্দ লেখা আছে লাইন টাইপ স্কেল, পাইছেন? লাইন টাইপ স্কেল, যে লাইন টাইপের স্কেল কত হবে, ঠিক আছে? ডিফল্ট অবস্থায় কত আছে? 1 আছে। তাহলে 1 থাকা অবস্থা আমার এগুলা কি ঠিকঠাক নাই, তাহলে আমাকে লাইন টাইপ স্কেল বাড়াইতে হতে পারে, কমাইতে হতে পারে, ঠিক আছে? আমরা একটু বাড়াই দিই, এখানে করলাম 5, ক্লিক করে 5 লিখে এন্টার করে, ঠিক আছে? এন্টার করার পর দেখেন এখানে এখন আমার এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটা একটু একটু বোঝা যাচ্ছে, আমি কিন্তু আর জুম করতেছি না, যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখতেছি, একটু ভিজিবল হয়েছে। এটা তো এখন এইচডব্লিউ লেখাটা দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা আমি চাচ্ছি এটা ঠিক আছে, এখন ওকে, এটা 5 এ ওকে, কিন্তু এটা 5 এ কিনা, লাইন টাইপ স্কেল 5 এ ওকে না, এটাও 5 এ ওকে না। তাহলে আমি এই দুটাকে আর একটু কি করতে হবে, আমাকে বা বড় করতে হবে। এখানে এসে আমি দিলাম 20, দেন 20 দেওয়ার পরে দেখেন এখন আমার 2 নাম্বারটা ঠিক আছে মনে হচ্ছে, তাই না? কিন্তু 3 নাম্বারটা কি এইচডব্লিউ লেখাটা এখন দেখা যাচ্ছে? এখনো দেখা যাচ্ছে না, তাই না? তাহলে এটার জন্য 5 স্কেল দিয়ে ওকে হয়েছে, তার মানে আমি এটা কি বুঝাচ্ছি, আপনাকে লাইন টাইপ স্কেল কত দিবেন সেটা মুখস্থ করার অপশন নাই, এটা হইতে হবে কি আপনি যে ড্রয়িংটা করছেন ওই ড্রয়িং এর মধ্যে এটা ভিজিবল হচ্ছে কিনা। আবার প্রিন্ট দিয়ে যদি দেখেন যে ঠিকঠাক আছে ওকে, নাহলে আপনাকে লাইন টাইপ স্কেল করতে হতে পারে, বাড়াতে হতে পারে। কারণ এইচডব্লিউ তো কিসের, এই যে হট ওয়াটার লাইন, এটা 20 এও ঠিক নাই, তাহলে আমাকে আরো একটু বড় করতে হচ্ছে, সাপোজ আমি 40 করলাম, ওকে? এখন মোটামুটি একটু এইচডব্লিউ লেখাটা দেখাচ্ছে। যদি বলেন যে আমি স্যাটিসফাইড না, আমার লেখাটা আরেকটু বড় হয়ে দেখা দরকার, তখন আমাকে আরেকটু বড় করতে হবে। কি চেঞ্জ করতেছে এটা? লাইন টাইপ স্কেল। তাহলে আপনি যদি লাইন টাইপ দেখান সলিড ছাড়া, সলিডের তো কোনো লাইন টাইপ নাই, তাই না? সলিড তো সলিডই, অন্যান্য ড্যাশ ড্যাশ সেন্টার লাইন এরকম অন্যান্য লাইন টাইপ যদি ইউজ করতে চান, সেটা যদি আপনার ড্রয়িং এ ভিজিবল না হয়, তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে কি ওই অবজেক্টের লাইন টাইপ স্কেল, মনে থাকবে? ঠিক আছে, দেখেন আমি একটু এখন প্রজেক্টের এখানে দেখাই ওরা কি ইউজ করছে। যেমন এই যে এটা বিমের লাইন টাইপ স্কেল কত আছে? 1 এ কিন্তু তারটা ঠিকঠাক আছে, ঠিক আছে? 1 স্কেলে তারটা ঠিক আছে। আবার এটাতে যদি আমি খেয়াল করি এখানে কত আছে? যে 15, তাই না? আবার আমরা যদি এখানে খেয়াল করি এটাতে কত আছে? 8, তাই না? ভেরিয়েশন এখন এটা মুখস্থ নাই, কোনোটাতে 8 এ ঠিকঠাক থাকতে পারে, আবার কোনোটাতে 10 এ ঠিকঠাক থাকতে পারে। আবার এটা কিসের উপর নির্ভর করবে? ড্রয়িং এর এরিয়ার উপর নির্ভর করবে। আপনার ড্রয়িংটা করছেন 50 ফিটে, পরবর্তী আরেকটা প্রজেক্ট করছেন 500 ফিটে, তাহলে দুইটার মধ্যে কি সেম স্কেল হবে? তখন আবার স্কেল 500 ফিটের জন্য স্কেল আরো বড় করতে দিতে পারে, ঠিক আছে? তাহলে এটা ডিপেন্ড করবে, লাইন টাইপ স্কেলটা ডিপেন্ড করবে আপনি কতটুকু জায়গার উপর কাজ করতেছেন, সেই এলাকায় আপনার লাইন টাইপটা ভিজিবল হচ্ছে কিনা অথবা প্রিন্টে ভিজিবল হচ্ছে কিনা। ক্লিয়ার? বুঝতে পারছেন নাকি? তাহলে আমরা লাইন টাইপ স্কেলও বুঝলাম, মোটামুটি আমাদের আজকের ক্লাসে যতটুকু করার দরকার আমরা এগুলো করছি আর কি। তাহলে প্লট, কালার, লাইন টাইপ, লাইন ওয়েট এবং লাইন টাইপ স্কেল, ঠিক আছে? তাহলে এভাবে আমরা ভেরিয়েশন করবো, কিভাবে আমরা লেয়ার চেঞ্জ করবো সেটাও দেখলাম, তাই না? আমরা বিভিন্ন ভাবে লেয়ার চেঞ্জ করতে পারি, এগুলাও দেখছি, ওকে? আর প্রপার্টিজ নিয়ে কিছু কথাবার্তা বলছি, যে আপাতত আমরা লেয়ার মেনটেন করে কাজ করতে হলে সব বাই লেয়ার রাখবো, ওই লেয়ারে রেখে কোনো একটা অবজেক্টের প্রপার্টিজ যদি চেঞ্জ করতে চাই আমরা এটার মাধ্যমেও করতে পারবো, এটার মাধ্যমেও করতে পারবো, ঠিক আছে? এটা আর এটা সেম, এখানে কিন্তু কম দেখা যাচ্ছে, এখানে কি আরো ডিটেলস আছে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে ফ্যাক্ট। ক্লিয়ার? ওকে, আমরা আজকের মতো শেষ করি এখানে। আমরা এগুলা নিয়ে আমি পরে আরো কথাবার্তা বলবো যখন আমরা কাজ করবো, এগুলা এই জিনিসগুলোকে আমরা ইউজ করবো আর কি লেয়ারের, ওকে? আর অন অফ গুলা নিয়ে আমরা পরে যখন প্রজেক্ট নিয়ে কাজ